আমি খুতবা দুরূদ শরীফের পর আমাকে রুকু দেওয়া হয়েছে 28 নম্বর রুকু। আল্লাহু আকবার। সূরা আল বাকারা 2 নম্বর পারা সূরা বাকারার 36 নম্বর পৃষ্ঠা থেকে 28 নম্বর রুকু দেওয়া হয়েছে তালাক প্রসঙ্গে। আলোচনাটা কি সম্পর্কে? কোরআনে কারিমের এই 6666 আয়াতের মধ্যে 500 আয়াত আছে বিধানের। কয়শো আয়াত আছে বিধানের? 500। আর 6000 আয়াত সব কি? শুধু ঘটনা প্রবাহ, পরকালের বয়ান, নিয়ামতের বয়ান, অথবা কি এর বয়ান? পিছনের ইতিহাস, পিছনের নবীগণের ইতিহাসের বয়ান। হয়তো পিছনের ইতিহাস বয়ান করছে প্রায় 2000 আয়াতে, আল্লাহর নিয়ামতের বয়ান হয়েছে প্রায় 2000 আয়াতে, পরকালের বয়ান আসছে প্রায় 2000 আয়াত। 6000 আয়াত চলে গেছে শুধু ইতিহাস আলোচনা করতে করতে। মাত্র 500 550 আয়াত হলো কিসের? বিধানের। আজকে যে আয়াতে কারিমা আমাকে দেওয়া হয়েছে এটা ইতিহাসের না, এটা বিধানের। কিসের? নারীদের বিধানের। কিসের বিধানের? নারীদের বিধান সম্পর্কে, পুরুষের বিধানের নয়। তবে পুরুষরা যদি এই বিধান না জানে তাহলে নারীরা এই বিধান থেকে মাহরুম হবে, বঞ্চিত থাকবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য পুরুষদেরকে শুনতে হবে, শুনে এগুলো দিলের ভিতরে জায়গা দিতে হবে, বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে, মেনে সাংসারিক পরিবেশে আমার পারিবারিক জীবন সেটিকে যথাযথ বাস্তবায়ন করতে হবে। যথাযথ বাস্তবায়ন যদি না হয়, হয়তো আমি জালেম হব অথবা আমার স্ত্রী জালেম হবে। আমি জালেম হইলে সে মাজলুম হবে, সে জালেম হইলে আমি মাজলুম হব। আমার কারণে সে ইনসাফ থেকে বঞ্চিত হবে অথবা তার কারণে আমি ইনসাফ থেকে বঞ্চিত হব। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আজকের যে আয়াত আমাকে দেওয়া হয়েছে 28 নম্বর রুকু থেকে, এটা বিধানের আয়াত। এটা কোনো কেসাস বা কোনো ঘটনা, কোনো শানে নজল, কোনো ইতিহাস নয়, বিধানের আয়াত। বিধান ও নারী সংক্রান্ত। কি বিধান? আল্লাহর বিধান 2 প্রকার। কয় প্রকার? কিছু বিধান আছে দুনিয়া সম্পর্কে, কিছু বিধান আছে পরকাল সম্পর্কে। দুনিয়া সম্পর্কে যে বিধান আছে এটি আবার 2 প্রকার। কিছু বিধান পুরুষদের জন্য, আবার কিছু বিধান কিসের জন্য? নারীদের জন্য। আজকের যে আয়াত এবং যে রুকু আমাকে দেওয়া হয়েছে, এই রুকুর আলোচ্য বিষয় কার সাথে? নারীদের সাথে। কাদের সাথে? নারীদের সাথে। এই আয়াতের ব্যাখ্যা বোঝার জন্য ছোট্ট করে কিছু পূর্ব কথা বুঝতে হবে। 1 নম্বর পূর্ব কথা হলো, তালাক একটি হালাল জিনিস। কোন? তালাক একটি কি জিনিস? হালাল জিনিস। তালাক সম্পর্কে ফার্স্টে একবার তালাকের বয়ান শুরু হবে। তালাক একটি হালাল জিনিস, তবে হালালের মধ্যে নিকৃষ্টতম। হালাল জিনিস অনেক আছে, উৎকৃষ্টতম হালাল। কিছু জিনিস আছে নিকৃষ্টতম হালাল। এই তালাক হলো হালাল জিনিসের মধ্যে নিকৃষ্টতম হালাল। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা আবু দাউদ শরীফে আছে, মেশকাতেও আছে। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আবগাযুল হালাল ইলাল্লাহ আত-তালাক রাওয়াহু আবু দাউদ। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর ইবনুল খাত্তাবের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি নবী আলাইহিস সালাম থেকে শুনেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবগাযুল হালাল ইলাল্লাহ আত-তালাক, যে হালাল জিনিসের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম হালাল হলো আল্লাহর কাছে তালাক। এটা অনিবার্য কারণে, অত্যন্ত একবারে বিপদে পড়ে, অনিবার্য কারণে বিপদে পড়ে দায় মুক্তির জন্য, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো মতে আল্লাহ হুকুম দিয়েছেন, আদেশ দিয়েছেন করা যাবে। তবে এটা বিনা কারণে করা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর নিকটে মাকরুহে তাহরিমি, অন্যান্য ইমামের নিকটে ডাইরেক্ট হারাম। যেরকম আল্লাহু আকবার। আবগাযুল হালালে, হাদিসটা মনে রাখেন, আবগাযুল হালালে ইলাল্লাহে আত-তালাক। নবী বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, নিকৃষ্টতম হালাল বস্তুর মধ্যে অন্যতম নিকৃষ্টতম হালাল বস্তু হলো আল্লাহর কাছে তালাক। মানে কি? এই জিনিসটা না দিয়া, এই তালাকের পথে না হেঁটে, তালাকের দিকে না যেয়ে অন্য কোনো বিকল্প পন্থায় যদি সংসারটাকে টিকানো যায়, জোড়া দেওয়া যায়, তাহলে চেষ্টার ও করে 99% করে যেতে হবে। 99% চেষ্টা ব্যর্থ হলে, নিরুপায় হইয়া যখন আর চলে না, আমি পারছি না এই মেয়েকে নিয়ে ঘর সংসার করতে, মেয়েটাও আমাকে মেনে নিতে পারছে না, আমিও তাকে মেনে নিতে পারছি না, তখন একবার অজ্ঞতাবশত, অজ্ঞতা বলা যায় না, মানে খুব অপারগতাবশত ইসলাম তাকে কোনো মতে পারমিশন দিয়েছে। যেরকম আল্লাহু আকবার।
তাহলে বোঝা গেল প্রথম যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো কি, তালাক এমন একটা হালাল জিনিস যেটা নিকৃষ্টতম হালাল। এটা করে মন চাইলেই তালাক দিব, মন চাইলেই বউ বদলে এলবো, এটা মন চায় জিনিস তালাক নয়। তালাকটা হলো একদম অপারগতা বশত কোনোভাবেই সংসার টিকানো যাচ্ছে না, তখন নিরুপায় হইয়া তালাকের একটা অপশন ইসলামে রাখছে। এই অপশনেও আপনি যেতে পারেন, কিন্তু এটা করে অত্যন্ত অমানবিক হওয়ার কারণে যাকে নিয়ে 6 মাস 9 মাস 6 বছর 12 বছর 10 বছর সংসার করলাম, যার দ্বারা হয়তো আল্লাহ ছেলে মেয়েও আল্লাহ দুনিয়াতে আমাকে দিছে, যার দ্বারা আমার বংশ পরিচয় হবে, আজকে তাকে আমার জীবন থেকে বিদায় করে দিতে হয়, বিয়োগ করে দিতে হয়। এটা অত্যন্ত বেদনাদায়ক একটা বিষয়। এই জন্য এই অমানবিক বিষয়টাকে সরাসরি হালাল করে না ইসলামে, এটাকে আবগাজে হালাল ঘোষণা করেছে, নিকৃষ্টতম কি হালাল। এই বিষয়টা আপনাকে 1 নম্বর কি রাখতে হবে, মনে রাখতে হবে। 2 নম্বর তার কারণ কি? তার কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সূরা এই নিসার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলেন সূরায়ে রুমের ভিতরে 21 পারায় আল্লাহ তাআলা আপনার জীবন সঙ্গিনী স্ত্রী সম্পর্কে আল্লাহ বুঝাইতেছেন, ওমিন আয়াতিহি, আল্লাহর নিদর্শনাবলীর থেকে একটি নিদর্শন হলো আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রী বানাইছেন। যেরকম আল্লাহু আকবার। স্ত্রী কোনো জিন জাতি, তোমরা ইনসান জাতি এমন না, তুমি যেরকম ইনসান স্ত্রী ইনসান। এমনকি হাদিসের মধ্যে আছে, আল্লাহর হাবিব বলেন স্ত্রী হলো স্বামীর হাড় কাইটে আল্লাহ বানাইছে। যেরকম আল্লাহু আকবার। হযরতে আদম আলাইহিস সালাম হাড় কেটে যেহেতু হযরতে হাওয়াকে বানাইছে বাম পাজরের হাড় কেটে, এই জন্য আল্লাহর হাবিব বলছেন দুনিয়ার সকল স্ত্রীরাই তার স্বামীর বাম পাজরের বাঁকা হাড় কাটা। বাম পাজরের হাড়ও উপর থেকে নিচ পর্যন্ত আছে 11টা। কয়টা? কারো 10টাও থাকে, কারো 9টাও থাকে। নিম্ন মানে হাড়ের প্রেমের মধ্যে 9টা থাকে। যাদের হার্টবিট খুব ভালো, হাড়ের প্রেম যাদের বেশি মজবুত, এদের 11টা থাকে। একর উপরের যে সবচেয়ে বাঁকা যে হাড়, ওই উপরের হাড় দিয়া আপনার এই বাঁকা হাড় দিয়ে আপনার স্ত্রী বানাইছে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমিন আয়াতিহি, আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে একটি নিদর্শন হলো খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের থেকেই তোমাদের স্ত্রী বানাইছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যেন প্রশান্তির সাথে তার কাছে তুমি যাও। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং আল্লাহ তোমাদের মাঝে জীবনেও পরিচয় ছিল না এই মেয়েটার সাথে এই ছেলের, কিন্তু আকদ পরানোর পরে আল্লাহ এত মায়া এত মমতা ভরে দিলেন যে সব ভুলে গেছে। এখন স্বামী স্ত্রীকে ভুলতে পারে না, স্ত্রী স্বামীকে ভুলতে পারে না। কথা কোন ঠিক কিনা? হে মুসলমান, আমার একটা বোন, আমি বোন দিয়েই বুঝাই বিষয়টা, নাহলে আমার মেয়ে দিয়েই বুঝাই। আমার জন্ম ভালুকায়, আমার জন্ম এ আঙ্গার গাড়ায়, আমি ডাকাতি ইউনিয়নের সন্তান। আমি যদি 2 দিনের জন্য ময়মনসিংহ যাই হাসপাতালে রুগী নিয়ে, 2 দিনের জায়গায় 3 দিন হইলে আর মন ঠিকে না, পাগল হয়ে যায় বাড়িতে আসার জন্য। কথা কোন ঠিক কিনা? কক্সবাজারের সমুদ্র বন্দর সৈকতে গেলে 3 দিনের কথা বয়ে গেলে 7 দিনের জায়গায় আর কক্সবাজারের বন্দর ভালো লাগে না, কুয়াকাটার সমুদ্র বন্দর ভালো লাগে না, সিলেটের পাহাড় ভালো লাগে না, মাজার জিয়ারত ফালা বেড়া জামুকা দেশে আর ভালো লাগে না। 3 দিন হয়েছে আইছি। আর আমার বোনটা, আমার মেয়েটা চিরদিনের জন্য, এই বালুকার মেয়েটা চলে যাচ্ছে শ্যামগঞ্জ, চলে যাচ্ছে ময়মনসিংহের মুক্তাগাছায়, চলে যাচ্ছে ফুলপুরে, চিরদিনের জন্য। সাময়িকভাবে পয়লা দিন একটু কানলেও দ্বিতীয় দিন স্বামী পায়া আল্লাহ তাদের ভিতরে এমন ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিছে, সে এখন আর বাবার বাড়িতে আসলে বেড়াইতে যাই। এখন বাবার বাড়িতে আসলে কি বলে? বেড়াইতে যাই। আর স্বামীর বাড়িতে যাওয়ার সময় কি বলে? বাড়িতে যাই। ওহন স্বামীর বাড়ি হয়ে গেছে, আর বাবার বাড়ি কি হয়ে গেছে? বেড়ানোর ইষ্টির বাড়ি হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহ তাআলা কি মায়া কি তৈরি করে দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য প্রবাদে বলে, দেশে শাস্ত্রীয় কথায় বলে, নারীর বড় কষ্ট কাজ, পরকে আপন করতে হয়, নিজ হাতে গড়ে তুলে পরকে সঁপে দিতে হয়। কথা কোন ঠিক কিনা? নারীর বড় কষ্ট কাজ, পরকে আপন করতে হয়। একটা ছেলে বাবার বিডে জন্ম নিলে আজীবন বাবার বিডেই থাকবে। বাপরে কবর দিয়ে ফুসকুনির ভারে বাবার বিছানায় সে শোয়া শুরু করছে, বাবার ঘরে সে থাকা শুরু করছে, বাবার গাছের ফল সে খায়, বাবার ফুসকুনিতে সে গোসল করে, বাবার জমিন সে শ্বাস করে, বাবার বিডা ছেড়ে যেতে হয় না কোথায়। কিন্তু মেয়ে কুলে জন্ম নেওয়ার সাথে সাথেই মেয়েটাও ভাবতে থাকে, আর কয়দিন আসি বাবার ঘরে, আমাকে তো একদিক সেদিক যেতেই হবে, আমাকে বাবায় বিদায় করবেই, আমাকে এই বাড়ির মায়া ছেড়ে চলেই যেতে হবে।
সে এটাকে ভেবে অনেক মনে মনে মন ছোট করে কান্নাকাটি করে, কিন্তু যেদিক একটা অপরিচিত ছেলের সাথে তার পরিচয় হয়, আর যখন কালমাটা পড়ায় দেয় আর দোয়া করে বারাকাল্লাহু লাকা ও বারাকা আলাইকুমা ও জামা বাইনাকুমা ফিল খাইর, যখন আগদের পরে খুরমাটা বিতরণ করে এলাকার লোকজন দোয়া করে বারাকাল্লাহু লাকুমা ও বারাকা আলাইকুমা ও জামা বাইনাকুমা বিল খাইর, আল্লাহ তোমাদেরকে বরকত দেখ, আল্লাহ তোমাদের মাঝে ভাতৃত্বের বন্ধন মজবুত করে দেখ কল্যাণের সাথে। আল্লাহর কি মেহেরবানি, মানুষের মুখ দিয়ে দোয়াটা হওয়ার সাথে সাথে এই ছেলেটার জন্য সে দেওয়ানো হয়ে যায়। এই ছেলেটা অফিস থেকে আসতে দেরি হলে সে ফোনের উপরে পাগল করে লাই, তুমি এখনো বাসায় আসো না কেন? সে তার বাবাকে এত ফোন করে না, তার মাকে এত ফোন করে না, যত ফোন তার স্বামীকে করে, তার স্বামী তার স্ত্রীকে করে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন এটা তো তোমাদের কাজ নয়, এটা আমি করি, আমি। ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকাল আয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম যে কথাটা আমরা বুঝতে হবে সেটা হলো তালাক পৃথিবীতে হালাল জিনিস হইলেও নিকৃষ্টতম হালাল। এই জন্য তালাকের পন্থা আমরা প্রথমে অবলম্বন করব না। তালাক সর্বশেষ, আখিরুল হিয়ালে আসসাইফু, অপারেশন তো সর্বশেষ চিকিৎসা। একটা রোগী অসুস্থ হইলে তাকে হোমিও খাওয়ায়, এরপরে ধরে না এলিফাতি খাওয়ায়, এলিফাতি ধরে না হোমিওপ্যাথি খাওয়ায়, হোমিওপ্যাথি ধরে না মডার্ন খাওয়ায়, হার্বাল খাওয়ায়, তাবিজ দেয়, কবিরাজি, বনাজি, জারফুক, হুজুরের ফানি ভরা, সব যখন শেষ হয় এ কোনোটা দিয়ে আগায় না, এরপরে অস্ত্রোপচার। সর্বশেষ কি প্রচার? ওটিও তো ঢুকাও, এটা অপারেশন ছাড়া হবে না। অস্ত্রোপচার কি হইলে দিনই করে? কত পথ কি? তালাক মানে এটা অপারেশন। তালাক মানে কি? অপারেশন। আমার ফ্যামিলির থেকে তাকে সরায় দিলাম, আমি তার থেকে সরে গেলাম, তাকে আমি চিরদিনের জন্য সরায় দিলাম, আমি ফ্যামিলির উপর একটা অপারেশন চালিয়ে দিলাম। এটা আখিরুল হিয়াল, এটা সর্বশেষ তদবির, এটা প্রথম হবে না। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, খবরদার খবরদার, তালাক এমন এক জিনিস আবগাজে হালাল, হালালের মধ্যে নিকৃষ্টতম, এইটা মুখ দিয়ে যেন ভুলেও বের না হয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মিশকাত শরীফে হাদিস, আল্লাহু আকবার, তিরমিজি শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা বলেন, নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, সালাসুন, তিন জিনিস। কোন কয় জিনিস? সালাসুন, তিন জিনিস। জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। এটা কাজের নিয়তে কইলো কাজ, মস্কারি করে কইলো কাজ। রসুল বলেন তিনটা জিনিস, এটা কাজের নিয়তে কইলেও কাজ হইব, মস্কারি করে কইলেও কাজে পরিণত হয়ে যাব। তার মধ্যে একটা হলো কি? আত-তালাক। এই জন্য খবরদার খবরদার, এটা মুখ দিয়ে যেন ভুলেও বের হয়ে না যায়। একটা 19-20 হইলেই কয় তাল্লাক তোকে, তোরে আমি তালাক দিয়ে দিলাম, যা বেটি বাপের বাড়ি চলে যা। একটু পরে আবার একসাথে মিলাচিলা খাইতেছে। এই যে তালাক হইল, এটার কোনো কার্যকারিতা নাই, এটার কোনো অনুশোচনা নাই। এটার মাসলাটা কি হলো? আমি কি ওনার ঘরে আসি কি না, এটা মেয়েও খোঁজে না, ছেলেও খোঁজে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসুন, তিন জিনিস। জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। তিনটা জিনিস, এটা কাজের নিয়তে কইলেও কাজ হবে, মস্করা করে হইলেও কাজ হবে। কুফুরি কালমা যদি বলে আমি মুসলমান না, কথার কথা যদি মুখ দিয়ে বলে আজকের থেকে আমি ইসলাম ছেড়ে দিলাম, এই কথাটা মুখ দিয়ে যদি মস্কারি করেও বলেন, সাথে সাথে মুরতাদ হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। যদি কেউ মস্কারি করে বলে আজকের থেকে ইসলাম ছেড়ে দিলাম, ইসলাম ভালো লাগে না, এই কথাটা কেউ মস্কারি করে মুখ দিয়ে বললো তো ইসলাম থেকে খারিজ হয়ে যাবো। যেরকম নাউজুবিল্লাহ। বউরে যদি মস্কারি করেও কেউ বলে যে তোমাকে তালাক দিয়ে দিলাম, তোমাকে 1 তালাক 2 তালাক 3 তালাক 22 তালাক দিয়ে দিলাম, একটু পরে কয় না এটা মস্কারি করে কইছি, হবে না, এটা তালাক হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য রসুল বলছেন তালাকের ব্যাপারে অত্যন্ত সতর্কতার সাথে পা বাড়াতে হবে। তিনটি জিনিস, এটা কাজের নিয়তে বললেও কাজ হবে, মস্কারের নিয়তে হলেও কাজ হবে, তার মধ্যে তালাক হলো একটা বিষয়। এই জন্য এই বিষয় সম্পর্কে অত্যন্ত সাবধান থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই অবাধ্য মেয়েকে বাধ্য করার জন্য প্রথমে তালাকের পর্বে যাইতে নিষেধ করেছেন। কতক্ষণ ঠিক কিনা? যেহেতু আবগাজে হালাল, হালাল জিনিসের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম, এই জন্য প্রথমে এই দিকে যাওয়া যাবে না। তাহলে সংসারে মিলাট হয় না। হুজুরের থেকে তাবিজ পরা আনলাম, ফানি পরা খাওয়াইলাম, বুঝাইলাম, এরপরে কাজ হয় না, তা কর্ম কি? মিল হয় না। তুমি কাজ করো। ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা
তাআলা ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগুন্না আলাইহিন্না সাবিলা। সূরা নিসা। আল্লাহু আকবার। সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আয়াতগুলো সব উঠায় নিয়ে আসছি যাতে আয়াতগুলো আপনাদেরকে বলে দিলে মোবাইলে রেকর্ড হচ্ছে, পরবর্তীতে শুনলে সুবিধা হবে যে হুজুর প্রত্যেকটা কথা দলিল ভিত্তিক বলছে, এজন্য আয়াতটা আমি নোট করে নিয়ে আসছি। সূরা নিসার আয়াত আল্লাহ বলেন ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না, যে সমস্ত মেয়েদের সাথে তোমাদের মিলমিলাট হচ্ছে না, যে সমস্ত স্ত্রীদের সাথে স্বামীদের বনাবনি হচ্ছে না। এটার অর্থ হলো কি? ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না, যে সমস্ত নারীদের সাথে বনাবনি হচ্ছে না, শুধু ঝগড়া আর অমিল আর গলমিল লেগেই রয়েছে, এদের জন্য তিনটা অবস্থা তুমি অবলম্বন করবা। কয়টা অবস্থা? কয়টা ব্যবস্থা নিবা? তিনটা ব্যবস্থা নিবা। এক নম্বর ফাইজুহুন্না, প্রথম কাজ হলো তাদেরকে উপদেশ দিবা। প্রথম কাজ হলো কি দিবা? শোনো, তুমি আমার ভাগ্যে ছিলা, আমিও তোমার ভাগ্যে ছিলাম। কলমে লেখা না থাকলে তো বিয়ে হতো না, লেখা ছিল বলেই, জুরির মিল ছিল বলেই আমাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক হয়েছে। তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। আল্লাহ আমাদের সংসার একটা বাচ্চাও দিছে, দুইটা বাচ্চাও দিছে, অথবা দেয় নাই। সংসার তো অলরেডি বহুদিন হয়েছে। এলাকার মানুষ জানে তুমি আমার স্ত্রী, আমার শ্বশুর বাড়ি অমুক জায়গায়, তুমি আমার স্ত্রী, আমার শ্বশুরের নাম অমুক। তুমিও জানো তোমার শ্বশুরকে, আমার আব্বা এই সমাজের একজন মান্যবর ব্যক্তি। আজকে তোমার সাথে যদি আমার সংসার ডিসকাট হয়ে যায়, এ লজ্জায় মুখ আমি যেমনে দেখাইতে পারবো না, তুমিও দেখাইতে পারবে না, তোমার বাপ দাদাও দেখাইতে পারবে না। এই জন্য খবরদার, তুমি এমন কোনো আচরণ আমাকে করিও না যে আচরণে আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হই সংসারকে ডিসকাট করার জন্য। এইভাবে আগে উপদেশ দিতে হবে। শোনম, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। আল্লাহ নবী বলছেন, যদি আল্লাহ নবী বলছেন হাদিসে, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সজদা করার বিধান থাকতো, তাহলে আমি বলতাম স্ত্রীদেরকে ডেলি সকালে উঠিয়া তোমার স্বামীরে কি করো? সজদা করো। কিন্তু আল্লাহ ছাড়া যেহেতু অন্য কাউকে সজদা করা যায় না, এই জন্য নবী তোমাকে সজদা করতে বলে নাই আমার জন্য, মানে আমি স্বামীকে সজদা করতে বলে নাই। তো সজদার পরের যে সম্মানটা, এটা কিন্তু আমার জন্য সব সময় আছে। তুমি আমার কথা ছাড়া বাবার বাড়িতে যেতে পারবা না, আমার কথা ছাড়া বোরকা না পরে বাজারেও যেতে পারবা না, আমার অনুমতি ছাড়া পরপুরুষের সাথে দেখাও দিতে পারবা না, কথাও বলতে পারবা না। তুমি আমার কথা মানো, এটার মধ্যে কল্যাণ। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এটা কি তুমি হাদিসের মধ্যে শোনো নাই? এইভাবে ফাইজুহুন্না, আল্লাহ কথার উপদেশ দিবা, ওয়াজ শোনাইবা, নসিহত শোনাইবা, বড় বড় আলেমের ওয়াজ শোনাইবা, উলামায়ে কেরামের তাফসিরের মধ্যে নিয়ে যাইবা, নীরবে বসবা, অথবা মোবাইলের মধ্যে রেকর্ডের বয়ান শোনাইবা। যদি সে ওয়াজ শুনে, উপদেশ শুনে সে যদি ফিরে আসে, ভালো হয়ে যায় তাহলে ভালো, যদি তাও না হয় তাহলে ওয়াহজুরুহুন্না ফিল মাজাজে। আল্লাহ বলেন তাহলে 2 নম্বর চিকিৎসা হলো বিছানা আলাদা করে ফেলো। এই মেয়েটার সাথে এক বিছানায় ঘুমাইবা না, তুমি যে বাংলা ঘরে ঘুমাইবা, বলবা তুমি এই বিছানায় থাকো, যে বিছানায় তুমি থাকবা আমি থাকবো না, কারণ অনেক কয়েকদিন ধরে তোমার চাল চলন আমি খুব খারাপ দেখতেছি, এটা আমার কাছে খুব ঘৃণিত, এটা আমার কিন্তু পছন্দ হচ্ছে না, তোমার বিছানা আমি থাকবো না, তুমি সোজা না হলে আমার কিন্তু পাইবা না। এই বলে কিছুদিন বিছানা ওয়াহজুরুহুন্না ফিল মাজাজে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে, সূরা নিসা, নারী সংক্রান্ত সূরা আছে, পুরুষের নামে কোনো সূরা দেয় নাই আল্লাহ, নারীদের নামে আলাদা একটা স্পেশাল সূরাই দিয়েছেন। এরপরও যদি নারীরা বলো ইসলামে তোমাদের মর্যাদা দেয় না, তাহলে কোথায় পাইবা মর্যাদা? খ্রিস্টান ধর্মে কিছুই নাই, ইহুদি ধর্মে কিছুই নাই, হিন্দু ধর্ম তো পুরাটাই মন গড়া, এখানে তো কিছুই নাই। ইসলামে তোমাদেরকে শুধু অধিকার দেয় নাই, বরং অগ্র অধিকার শুদ্ধা দিয়েছে। কথা কোন ঠিক না? আল্লাহ কত সুন্দর করে বুঝাইতেছেন, স্ত্রীর সাথে মনোমালিন্যতা, স্ত্রীর সাথে তোমার বনাবনি হয় না, তাই বলে বিদায় দেওয়াটাই এটাই তো চিকিৎসা নয়, এটাই সমাধান নয়। 1 নম্বর সমাধান হলো তার উপদেশ দেওয়া, শোনাও, নসিহত শোনাও, বাবা মা ডাইকে আয় না, তাদের দ্বারা উপদেশ শোনাও, নসিহত শোনাও। এতেও যদি সে সতর্ক না হয়, তাহলে ওয়াহজুরুহুন্না ফিল মাজাজে, বিছানা আলাদা করে ফেলো। যখন সে রাত্রিবেলায় স্বামীকে তার বিছনায় পাবে না, আর যখন শুনবে স্বামী কাছারি ঘরে ঘুমাইছে, বাংলা ঘরে ঘুমাইছে, অন্য খাটে ঘুমাইছে, মেয়ে যদি মানুষ হয় সাথে সাথে যাইয়া রাত্রে 2টা বাজে স্বামীর পায়ে পড়ে মাপ চাইবে। কথা কোন ঠিক কিনা? ওগো স্বামী, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি কি করে আমার ছাড়া আলাদা ঘুমাইলা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আসো তুমি
তুমি আমার কাছে আসো। ভুল তো মানুষই করে, আমি হয়তো তোমাকে ভুল করছি, তুমি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আমি বাবা ছেড়ে মা ছেড়ে তোমার ঘরে চলে আসছি, আমার কে আছে বলো? আমার মান অভিমানের তুমি মান্য লইও, আমার মা অভিমান তুমি বুঝো। এইভাবে আপনি যা বলবেন, একটু পরে দেখবেন স্বামী মোমের মতো নরম হয়ে গেছে। এই কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, কি বলছেন? ওয়াহজুরুহুন্না ফিল মাজাজে, তাকে বিছানা আলাদা করো। এর বিছানা আলাদা করার পরেও যদি সে তোমার কাছে সিলিন্ডার করে না, তোমার কাছে যায় না, সে অনুতপ্ততা প্রকাশ করে না, তাহলে একটা কাজ করো, অজরিবুহুন্না, এমন মারবা গায়রা মুবাররাজিন। অন্য আয়াতের মধ্যে আছে গায়রা মুবাররাজিন, সীমিত আকারে কিছু মারধর ও ছোঁয়ার থাপ্পড় দিতে পারবা, তো একটু ছুট আঘাত করতে পারবা, তবে সীমা লঙ্ঘন করে থাকে গোলামের মতো, বাঁধির মতো, কাজের মেয়ের মতো মারা যাবে না। গায়রা মুবাররাজ, যেটা সীমা লঙ্ঘন না হয় এরকম কিছু মারধরও তুমি করতে পারবা। ফাইন আতানাকুম, এই তিনটা পন্থার যে কোনো একটা অবলম্বন করার পরে যদি মেয়েরা তোমাদের আনুগত্য হয়ে যায়, ফালা তাবগুনা আলাইহিন্না সাবিলা, তাহলে তালাকের রাস্তার নামটাও কোনো সময় তোমরা নিবা না। যেরকম আল্লাহু আকবার, তালাকের নামটা মুখ দিয়ে উচ্চারণ করিও না। ফালা তাবগু, আল্লাহ পরিষ্কার বলতে, কি বলতেছেন? ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, এই মেয়েদেরকে শুধরানোর জন্য তালাকের কোনো পথ, বিকল্প কোনো পথ খোঁজার দরকার নাই। এই তিনটার যে কোনো একটা দিয়েই মেয়ে যদি হয়, মনুষ্যত্ব যদি থাকে, তাহলে সে ঠিক হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? হয়তোবা বুঝাইলেই মন নরম হয়ে যাবে, নয়তোবা বিছানা আলাদা করলে নরম হয়ে যাবে। এরপরও যদি নরম না হয়, হালকা পাতলা কিছু শাসন করলে, দুই একটা সর তাপ্পর দিলে দেখবে একদম নরম হয়ে যাবে, কান্নাকাটি করা শুরু করবে। তখন জড়ায় ধরবা, আর এমনটা করিও না, তোমার ভুল হতে পারে, আমারও ভুল হতে পারে, তুমি আমার জীবন সঙ্গিনী, আমার পায়ের নিচে তোমার জান্নাত, কেন তুমি এগুলো করো? আসো আমরা মিলে যাই, দেখবেন দুইজন মিলে যাবেন, একদম শুদ্ধ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তালাকের নাম নেওয়ারও প্রয়োজন হবে না। কথা কোন ঠিক কিনা? এটা হলো কোরআনের কথা, আমি শোনাইলাম। আরেকটা আমার অভিজ্ঞতার কথা বলে, সেটা হলো আমি ওই লাইনে একটু পারদর্শী, ওইটার উপর আমার পিএইচডি করা কোনটার উপর জানেন? সেটা হলো জিনের যদি আসর থাকে মেয়েদের, যে সমস্ত মেয়েদের জিন্নাতের আসর আছে, দৃষ্টি আছে, ওই সমস্ত মেয়েরা মানে বুঝের মধ্যে না, সুনের থেকে ফুটা, যদি সুনের ফুটা বেশ কম হয়ে যায়, হঠাৎ করে অগ্নিশর্মা হয়ে যাবে, ছোট বিষয়কে অনেক বড় করে একটা দরহাম বরহাম লাগাই দিবে। আসলে এর জন্য মেয়ে দায়ী না, ওই যে উফরি একটা আছে তার শরীরে, ওইটাই এমন হিট আপ করবে, এমন কথা তাকে বলে বসবে, আপনাকে বলে বসবে, আপনি বাধ্য হয়ে তারা তালাক দিয়ে দিবেন। এই বেটা তোর ঘর করতাম না, আমার এখন বিদায় করে দে, আমার এখন বিদায় করে দে, কি করবে তোর কথা আমি মানতাম না। একটু পরে যখন রাগ থামবে, আর যদি জিজ্ঞাসা করেন তুমি এতগুলো কথা আমারে বললা, আমি কি তোমার হাজবেন্ড লাগি না? সে বলবে আমি তো বলি নাই। কে বলছে? আমি তো এগুলো বলি নাই। তুমি মিথ্যা কথা কইতেছ, আমি এগুলো তোমাকে বলি নাই। পরে দেখবেন সে অস্বীকার যাবে। তার মানে কি? আসলেই সে বলে নাই। ওই উফরি জিন, এই যেখানে তর্ক শুরু হয়, ওরা ওখানে মাঝখানে এসে গি ডালে। এখানে আর কি ডালে? এখানে লাকড়ি ডালে, ঘি ডালে। এটা জিনদের স্বভাব। কোনো মেয়েদের যদি কি থাকে, দৃষ্টির সমস্যা থাকে, মাঝে মধ্যে হুজুর ফকির কবিরা জান্নাত তেল ফরা ইত্যাদি দিয়ে ঠিকঠাক করা লাগে না, অজ্ঞান হয়ে যায়, হাসতে থাকে, কাঁদতে থাকে, অথবা অজ্ঞান হয়ে যায়, এগুলো তো আপনারা বুঝবেনই। এই মেয়েটার দৃষ্টি থাকে, এই মেয়েটার সাথে জীবনযাপন করতে হবে অনেক সতর্কতার সাথে। কারণ ওই জিনটা, ওই পরিটা 24 ঘন্টা চাইবে সংসারটাকে ভাঙ্গার জন্য, ছোট একটা জিনিসকে বড় বানায়া এমন জগরা তৈরি করবে। ওই সময় যদি আপনি মাথা ঠান্ডা না করেন, 2 দিনে এই সংসার টিকাইতে পারবেন না, এটা অটোমেটিক ডিপুস হয়ে যাবে। এই জন্য খবরদার, বিশেষ করে বেশি সুন্দরী রূপসী মেয়েদের পিছনে একটু জিন পরীর আসর দৃষ্টি থাকেই, এদেরকে টেক কেয়ার করে চালাইতে হবে খুব সাবধানে। খোদার কসম খায়া বললো হানেস হব না। আমার জীবনের বহু অভিজ্ঞতা আমি দেখেছি যে সংসারটা ভেঙে গিয়েছে, আমাকে ডেকে নিয়েছে, আমি খালি ফানি ফরা দিছি মাত্র। আমি তো ফানি ফরা দিলে আইসে পড়বে, কোত্থেকে আসছো? শ্রীলঙ্কার থেকে আইসি। সে এই সংসারটা ভেঙে শ্রীলঙ্কা চলে গেছে, আমি শ্রীলঙ্কার থেকে 1 মিনিটে নিয়েছি তারে, আমার সামনে বসে সরাসরি কথা বলছে, তুই কি করছস? আমি সংসার ভাঙ্গাইছি। কেন ভাঙ্গাইলে? কয় এ একে বিয়ে করলো কেন? আমি এর বিয়ের আগে ওর পিছনে লেগে রয়েছি, পরে ওকে বিয়ে করলো কেন, এই জন্য আমি লেগেই ছিলাম। এর 5টা সন্তান নষ্ট করছি। খালি কি নষ্ট করে? খালি কি গর্ব নষ্ট করে।
গর্ব নষ্ট, যে সমস্ত মেয়েদের দৃষ্টি থাকবে গর্ব ঠিকাইতে পারবেন না। ভালো আলেম, বিজ্ঞ আলেমদের শরীরে বন্ধ করাইতে হবে, না তোবা প্রেগনেন্ট নষ্ট হয়ে যাবে। বুঝেন, প্রেগনেন্ট হবে মেয়েরা, আর খালি ডিএনসি করতে হবে, ডাক্তারের কাছে ডিএনসি করতে হবে, যতই তাবিজ করেন, ডাক্তার দেখান না, কাজ হবে না। বিজ্ঞ আলেম দিয়া শরীর বন্ধ রাখতে হবে, নতুবা সংসার টিকানো যাবে না। বিশেষ করে দৃষ্টি যে সমস্ত মেয়েদের থাকবে, ওই সমস্ত মেয়েদেরকে খুব সতর্কতার সাথে কদম বাড়াতে হবে, সামনের দিকে এগোতে হবে, নতুবা ওই উপরিটা, ওই জিনটা এসে এমন ঝগড়া লাগাবে। এখন যদি আপনারা বলেন উপরি টুপরি তো আমরা মানি না, আপনি না মানলে আপনি মুসলমানই না। আল্লাহ তাআলা জিন এবং ইনসান নামে দুইটা জাতেই বানাইছে, এবং এটা কোরআনের মধ্যে আছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইনসানের আগে জিনের নাম কইছে আমার আল্লাহ। জিনটি নেই তো আমরা মানি না। আর তুমি ইনসান তো মানো, কয় মানি, তুমি ইনসানের আগে জিনের নাম লইছে আল্লাহ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই বানাইছি। ইনসান তুমি মানুষের নাম লইছে খোদায়, পরে আগে জিনের নাম লইছে। আর এক আমি জিন মানি না। তো জিন মানেন না তো মানেন কি? জিন মানতে হবে, এটা একটা আল্লাহর সৃষ্টি। আল্লাহ এই জাতি দিয়ে পৃথিবী শাসন করছে দীর্ঘদিন। এটা আমার ভিন্ন পৃথিবী সৃষ্টির রহস্য নিয়ে আমার আলাদা একটা বয়ানে আছে, 2 ঘন্টা এটা ফেসবুক থেকে লামায় নেবেন। পৃথিবী সৃষ্টির রহস্য, ওয়াজ মুফতি অলিউল্লাহ। তখন একবারে পৃথিবী কবে সৃষ্টি হয়েছে, প্রথম কোন জাতি দিয়ে, পরে কোন জাতি দিয়ে, এরপরে কোন জাতি দিয়ে পৃথিবী চালাইছে কিয়ামত পর্যন্ত, ওইটার ধারাবাহিক বয়ান আমার আছে 2 ঘন্টা। ওইটা আলাদা ফেসবুক ইউটিউব থেকে নামায় আমার বয়ান শুনবেন, অথবা অন্যান্য উলামায়ে কেরামের বয়ান শুনবেন, অথবা এর জন্য ভিন্ন কিতাব বই পুস্তক আছে, পড়ার যোগ্যতা থাকলে কিনে পড়বেন, জানতে পারবেন। আজকে আমি যে বিষয়টা বলতে চাই সেটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সূরা নিসায় আমাদেরকে পরামর্শ দিয়েছেন, বনাবনি যদি মেয়েদের সাথে না হয়, তাহলে প্রথম তুমি চিকিৎসা নিও না সংসার ভেঙে দেওয়ার জন্য, বরং তুমি কি করবা? 1 নম্বর ফাইজুহুন্না, উপদেশ দিবা। উপদেশ যদি সে কার্যকর না হয়, ওয়াহজুরুহুন্না ফিল মাজাজে, বিছানা আলাদা করবা। বিছানা আলাদা করার পরেও যদি অনুতপ্ততায় না আসে মেয়েটা, তাহলে ওয়াজরিবুহুন্না, মারবা, প্রহার করবা, শাসন করবা। সীমা লঙ্ঘন করে শাসন নয়, যে শাসনে মামলা হলে তোমার আবার ফাঁসি হয়ে যাবে, এমন যেন না হয়। এমন মারবা গায়ে যেন দাগ না পড়ে, ফিটে যেন কি না পড়ে, সোয়াত্তা পর দিবা, গায়ে যেন দাগ না পড়ে, এইভাবে মারবা নাম। আল্লাহ বলেন ফাইনা তানাকুম, এই 3টার যে কোনো একটা ব্যবস্থা নিলে যদি নারী তোমাদের আনুগত্যশীল হয়ে যায়, তাহলে ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, এদের ব্যাপারে আর নতুন রাস্তা খোঁজার দরকার নাই, মানে তালাকের পথে যাওয়ার দরকার নাই, এর আগে রাস্তার মধ্যে সমাধান হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সুন্দর করে আমাদেরকে বুঝাইছেন, 1 নম্বরে উপদেশ দাও, 2 নম্বরে বিছানা আলাদা করো, 3 নম্বরে প্রহার করো। এতেও যদি ফলপ্রসূ না হয়, তাহলে কাজ করো। আল্লাহ কোরআনের মধ্যে বলতেন, ফাইন খিফতুম শিকাকা বাইনিহিমা। আল্লাহ বলেন ফাইন খিফতুম শিকাকা বাইনিহিমা, উপদেশও দিছ, মারামারিও করছো, বিছানাও আলাদা করছো, তারপরেও ভয় হচ্ছে সংসারটা ঠিকানো যাবে না। তারপরেও কি হচ্ছে? ভয় হচ্ছে না। উপদেশ দিয়েও দেখছি, ওয়াজ শুনেও দেখছি, হুজুরকে দিয়ে উপদেশ করেও দেখছি, মারধর করেও দেখছি, বিছানা আলাদা করেও দেখছি, তারপরেও মনে হচ্ছে এই মেয়েটা নিয়ে সংসার করা যাবে না। আল্লাহ তখনও আপনাকে তালাকের পারমিশন দিচ্ছেন না, বরং বলতেছেন, কি বলতেছেন? ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা, আল্লাহর কোরআনের আয়াত, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা, যদি তোমাদের ভয় হয়, শিকাকা বাইনিহিমা, স্বামী স্ত্রীর ভিতরে শুধু দ্বন্দ্ব আর বিদ্বন্দ্ব লেগেই রয়েছে, তাহলে কাজ করো, ফাবাসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, স্বামীর পক্ষ থেকে একজন বিচারক নিয়োগ করো, স্ত্রীর পক্ষ থেকে একজন বিচারক নিয়োগ করো। বুঝেন না? ছেলের বাড়ির পক্ষ থেকে একজন থাকবে, ছেলের বাপ, এদিক দিয়ে মেয়ের বাপ, অথবা ওই দিক দিয়ে ছেলের কি জেডা, বড় জেডা, এদিক দিয়ে মেয়ের ছোট চাচা, না মেয়ের চাচা না তাহলে মেয়ের মামা, আর ছেলের কি বাবা নাহলে চাচা। 2 পক্ষের 2 জন হাকিম, বিচারক, ইনসাফগার বিচারক তোমরা 2 পক্ষ থেকে কায়েম করবা। করার পরে মেয়ে ইউরিদা ইসলাহান, যদি তারা 2 জনে মিলে ইচ্ছা করে যে মীমাংসা করে দিবে, আপোষের মধ্যে জোর মিল তৈরি করে দিবে, এই নিয়ত করে যদি 2 পক্ষের 2 জন উকিল, 2 পক্ষের 2 জন বিচারক একসাথে বৈশা মেয়ে ছেলের সাথে কথা বইলা যদি তারা ইচ্ছা করে যে 2 জনের মধ্যে তৌফিক করে দিবে, মিলিয়ে দিবে, কয়ুফিকুল্লাহু বাইনাহুমা, আল্লাহ তাআলা তাদের চেষ্টার উপরে আল্লাহ সহায়তা করবেন, আল্লাহ সংসারটাকে জোর মিল বানায় দিবে। যেরকম সুবহানাল্লাহ।
আল্লাহ কয় স্বামী স্ত্রীর মধ্যে উপদেশ দেওয়া কাম হচ্ছে না, বিছানা আলাদা করার পরে কাজ হচ্ছে না, মাতদুর করছো তারপরে কাজ হচ্ছে না, এখন বাস 1 2 3 চলে যাও বাপের বাড়ি, এটা বলা যাবে না। এখনো তালাক দেওয়ার সময় হয় নাই। এখন কি করতে হবে? এতদিন তো নিজে নিজেই চেষ্টা করছো, উপদেশ নিজেই দিছো, বিছানা নিজে আলাদা করছো, এরপরে মারছো নিজেই, কেউ জানে না। এখন বাপের বাড়িতে খবর দিবা, শ্বশুর আব্বা বাড়িতে আছেন? আসি, আমি খুব ব্যস্ত, একটু আসতে পারবেন না? তাহলে ছোট কাকার একটু পাঠাইবেন, কি লেগে? একটু দরকার ছিল। আচ্ছা, ছোট মেয়েরা পাঠাইতেছি, ছোট চাচারে খবর দেওয়া আছে। আইনিয়া নিজের বাপারে না বইলা নিজের চাচাকে বলছে, দুইজনে মিললে দেখেন তো লাভলির সাথে আমার কেন এত অবনাবনী হচ্ছে। এই মেয়েটাকে কত চেষ্টাতে করতেছি, তারপরে উল্টা খাটে, এর কি অন্য কোনো সম্পর্ক আছে? সেই ঘরে যাইতে চায় নাকি আমার সাথে সে সংসার করবে? আপনার একটু নীরবে আলাদাটাই কি, আপনি চাচা লাগেন আপনি মামা লাগেন, দুইজন বসন্ত দেখি, দুইজনকে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইউরিদা ইসলাহান, যদি এরা দুইজনে মিলে মীমাংসার ইচ্ছা থাকে, সংসার ভাঙ্গার ইচ্ছা যদি না থাকে, দুইজনে মিলে যদি চায় সংসারকে জোড়া লাগায় দিতে, ইউফিকুল্লাহু বাইনাহুমা, আল্লাহকে আমি আল্লাহ কথা দিলাম তোদের মাঝে তৌফিক দিব, মিলে যাবে, আমি মিলাইয়া দেব। আল্লাহু আকবার। তোদের ভিতরে জোড়া লাগানোর নিয়ত থাকলে আমিও জোড়া লাগাই দিব, আর তোরা যদি সংসার ভাঙতে আইসোস তাহলে আমিও আর কিছু বলবো না, ভাঙ্গে ফেলা। যেরকম আল্লাহু আকবার। ইন্নাল্লাহ কানা আলিমান খাবিরা, তবে তুমি কি জোড়া লাগাইতে আইসো নাকি ভাঙতে আইসো এটা আমি বুঝি, আমি খবর রাখি। ইন্নাল্লাহ কানা আলিমান খাবিরা, নিশ্চয় আল্লাহ তাআলা অবগতশীল এবং খবরশীল, তোমার অন্তরের খবর আমি জানি। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, তোমার মনের পরিকল্পনা আমি আল্লাহ কিন্তু জানি। যেরকম আল্লাহু আকবার। দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন এতটুক বোঝানোর পরে বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী আয়াতগুলো বুঝাইছেন। বোঝানোর পরে এবার সাহাবায়ে কেরাম হুজুর আমনে একটু বুঝান, আল্লাহ তো বুঝাইছে। এবার নবী বুঝাইতে শুরু করছে। নবী কয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাউসু বিন-নিসায়ে খায়রা, নবী কয় আমার থেকে নারীদের ব্যাপারে কল্যাণের উপদেশ নাও। আমি আল্লাহর থেকে তো কল্যাণ উপদেশ নিছো, আমি গুনাহগার নবীর থেকে কল্যাণ উপদেশ নাও। যেরকম আল্লাহু আকবার। আমি নবীর থেকেও ইস্তাউসু বিন-নিসায়ে খায়রা, নবীকে ওসিয়ত গ্রহণ করো নারীদের ব্যাপারে। আমি আল্লাহর পক্ষ, আমি নবীর পক্ষ থেকে, আল্লাহ নবীকে আমার পক্ষ থেকে উপদেশ গ্রহণ করো। কেন? ফাইন্নাহুন্না খুলিকনা মিন জিলাইন, মনে রাখো নবী কো শোনো, এদেরকে কিন্তু বাঁকা হাড্ডি দিয়ে আল্লাহ বানাইছে। ফাইন্নাহুন্না খুলিকনা মিন জিলাইন, আল্লাহ এদেরকে বানিয়েছেন, এদেরকে বানানো হয়েছে বাঁকা হাড় দিয়া। কি হাড় দিয়া? বাঁকা হাড় দিয়া। নবী বলেন ওয়াইন্নাহু আওয়াদু শাইইন ফিজ জিলাই আলাহু, সবটি হাড়ের মধ্যে উপরের হাড়টা সবচেয়ে বাঁকা বেশি। এটা এই দিক দিয়ে গিয়ে বগলের নিচ দিয়ে ঢুকছে, এই মাঝখানের গুলো এত বাঁকা নয়, কিন্তু বগলের নিচ দিয়ে উপরের যে হাড়টা এটা বাঁকা বেশি। রসুল কয় ওয়াইন্নাহু আওয়াদু শাইইন ফিজ জিলাই আলাহু, কয় হাড়গুলোর মধ্যে, ছাতির হাড়গুলোর মধ্যে সবচেয়ে বাঁকা হাড় উপরেরটা। আর এই উপরে হাত দিয়ে আল্লাহ তোমার সঙ্গী সাথী স্ত্রীকে বানাইছে। ফাইন জাহাবতা তুকিমা, তুমি যদি চাও এই বাঁকা হাড্ডিকে সোজা করতে, কাসার তাহু, তাহলে হাড্ডি ভেঙ্গে যাবে, তারপরেও সোজা হবে না। আল্লাহ নারীদেরকে উপরের, পুরুষের উপরের বাঁকা হাড় দিয়ে বানাইছে। নবী কয় ফাইন আখাস্তা তুকিমাহু, তুমি যদি যাও সেই হাড্ডিটাকে সোজা করার জন্য, কাসার তাহু, প্রয়োজনে হাড্ডি ভাঙ্গে যাবে, কিন্তু এই হাড্ডি কেউ মানে কোনোদিন সোজা হবে না। যেরকম আল্লাহু আকবার। ওয়াইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা, আর যদি ছেড়ে দাও তাহলে বাঁকা বাঁকাই থাকবে, সোজা করতে গেলে ভেঙ্গে যাবে তবু সোজা হবে না, আর ছেড়ে দিলে তো বাঁকাই থাকবে। এই জন্য ফাস্তাউসু বিন-নিসা, নারীদের ব্যাপারে আমি রসুল থেকে ওসিয়ত গ্রহণ করো। এদের সাথে গরম মাথায় সিদ্ধান্ত নেওয়া যাবে না, নরম মাথায় সিদ্ধান্ত নিতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা, এই হাদিস শরীফ যারা নবী বলছেন, নারীদেরকে আল্লাহ বাম পাজরের উপরের বাম পাজরের উপরের সবচেয়ে বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে। আর ওই হাড্ডি যদি তুমি সঙ্গে যাবে তারপরে সোজা হবে না, আর সোজা যদি করতে না যাও তাহলে তো বাঁকাই থাকবে। যে সর্বশেষ তুমি বাঁকাই থাকতে দাও, মানে তার মান অভিমান তোমাকে বুঝতে হবে। তোমার মান আছে যেভাবে, তারা তো মান আছে, অভিমান আছে, এটা তোমাকে বুঝতে হবে। মেয়েদের মান অভিমান আছে, মেয়েরা শখ আছে, শৌখিনতা আছে, একটু ঘুরতে মন চাইলে নিয়ে যাইতে হবে, কিছু জিনিস খাইতে মন চাইলে কিনে নিতে হবে। আমার ওয়াইফে বলছে টাঙ্গাইল যাবেন, তাহলে দই আইনেন। আমি দই কিনে সুন্দর মতো গাড়িতে থুয়ে দিছি।
সুন্দর মতো তুয়ে দিছে। কারণ এই বেচারি তো সারা বছরে একলাই ঘুমায়, আমি পাগল তো আছি না, এরিয়া ঘুরতেছি সারা বাংলাদেশে, কত ঠিক কিনা? এইটুকু যদি না মানি তাদেরও তো একটু স্বাদ আল্লাহ আছে মনের মধ্যে, কত ঠিক কিনা? সুন্দর করে বলতে দেরি, একটু ঘি আনেন, হরে ঘিও কিনছি 1400 টাকা কেজি, ঘি 500 টাকা কেজি, 1400 টাকা কেজি। তো ঘি কিনছি, কিতা কিনছি, ওই দই কিনছি, টাঙ্গাইলে দই বলি মজা। গতকালকে আমি ছিলাম এতে নলিন বাজারে, আরো ওইদিকে ওইটারে বলে একবারে জামালপুরের শস্যবাড়ির সীমানায় পিকনা বলে, পিকনা একটা এলাকা, নলিন বাজার থেকে আরো ওইদিকে পিকনা বলে, ওখানে আল ফুরকান ফাউন্ডেশনের তাফসির ছিল গতকালকে, বিরাট একটা তাফসির ছিল, প্রায় 2.5 ঘন্টা তাফসির করছি। সেখান থেকে আসার টাইমে নলিন বাজারের দই খুব মজা, তো দই আনলাম সেখান থেকে। যা বলছে মহতরাম হাজিরিন, এগুলো বুঝতে হয়, এগুলো মানতে হয়। মান অভিমান আপনাদের ওয়াইফদের আছে, আমাদেরও তো আছে, কতক্ষণ ঠিক কিনা? আপনাদেরগুলো কার্য ঝগড়া করে, আমাদেরগুলো তো করতে পারে, তা আমরাগুলোকে কিভাবে আমরা মানায় লই? আপনাদেরগুলো খালি ডিপোজ হয়ে যায়, তার কারণটা কি? কারণটা কি ডিপোজ হবে কেন? এদের মান অভিমান আপনাকে অবশ্যই বুঝতে হবে। সে বাবা ছেড়ে, মা ছেড়ে, ভাই ছেড়ে আপনার বাড়িতে চলে আসছে, চাওয়াও আপনার কাছে, পাওয়াও আপনার কাছে, আদর করলেও আপনি, মারলেও আপনি, কেউ মনের জিনিস আইনা দিলে আপনি, না দিলেও আপনি, সাদা শাড়ি পরাইলেও আপনি, আর বেনারসি শাড়ি পরাইলেও আপনি, গহনা কিনে দিলে আপনি, খালি গায়ে রাখলে আপনিই। তার বাবা তো আর তাকে আর এনে দিবে না। যেদিন থেকে উঠিয়ে দিয়েছে, সপে দিয়েছে, এদিন থেকে এর আয় ব্যয়, নামাজ, রোজা, হক হালালি সবকিছুর জব আপনাকে দিতে হবে। এই মেয়েটা আপনার ঘরে আসার পরে যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে, তাহলে এর জন্য আপনাকে কাঠগড়া দাঁড়াতে হবে। তোমার স্ত্রী তোমার ঘরে এসে 1 ওয়াক্ত নামাজ পড়লো না কেন, এটার জব আপনাকে দিতে হবে। বিয়ের আগ পর্যন্ত তার বাবাই দিবে, কিন্তু মেয়েটাকে উঠে দেওয়ার পরে বাবার জিম্মাদারি থাকলো না, এখন জিম্মাদারি কার আসবে? স্বামীর কাঁধে চলে আসবে। এই মেয়েটা পর্দা করলো না কেন, দৈয়ুসী জীবনযাপন করছে কেন, এই জন্য স্বামীকে জবাব দিতে হবে আল্লাহর কাঠগড়ের মধ্যে। এই জন্য খবরদার, আল্লাহর হাবিব বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং স্বামীও তার স্ত্রীর জন্য দায়িত্বশীল, তার স্ত্রীর নামাজ, রোজা, পর্দা, হক হালালের ব্যাপারে তার স্ত্রীকে জবাব দিতে হবে, কথা কোন ঠিক কিনা? তোমার স্ত্রী পেট পিঠ দেখাইয়া বেনারসি পয়রা কাপড়ে মাথায় কাপড় না দেয়া বালুকা বাজারে ঈদ মার্কেটিং করে, সখীপুর যে ঈদের মার্কেটিং করে, তোমার স্ত্রীর দিকে তাকাইয়া কত মানুষ চোখের পানি ছাড়ছে, জিব্বার পানি ছাড়ছে। মাশাআল্লাহ, ভাবি সব তো মাশাআল্লাহ, দেখতে শুনতে এইরকম গো, কার জানি বউডা। এই যে যত কথা এইগুলো মানুষ বলছে, যতবার তাকাইছে প্রত্যেকটার নজরে জেনার গুনাহ হইছে। এই জেনার গুনাহ দেখন্যার কপালেও যেভাবে লেখছে, যাকে দেখছে তার কপালে লেখছে, তার স্বামীর নামেও লেখছে, কথা ঠিক কিনা? প্রত্যেকটা মেয়ের নামে জেনার গুনাহ, দেখন্যার নামে জেনার গুনাহ, এবং কামনা বাসন্য করার নামে জেনার গুনাহ। তার স্বামী যে পর্দা ছাড়া তাকে ছেড়ে দিল, এই জন্য তার উপরে জেনার গুনাহ। খবরদার, এই ঢিলামিশি করা যাবে না। যদি পর্দা রাখতে না পারো, হক হালালি মতো চালাইতে না পারো, প্রয়োজনে বিয়া ছাড়া থাইকো মুসলমান, তারপরও বিয়া করলে অবশ্যই তার দায়িত্ব তোমাকে অবশ্যই পালন করতে হবে, খাস পর্দা করাইতে হবে। পরপুরুষের সাথে দেখা করানো যাবে না, দেবর বাসুর এবং যাদের সাথে দেখা করা না যায় তাদের থেকে অবশ্যই পর্দা করতে হবে। নামাজ যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, মেয়েদের জন্য পর্দা করা ফরজ, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, তুমি যে প্রথমেই শাসন করতে হাত উঠায় দিবে, এটা হবে না। প্রথম উপদেশ দিবে, এরপরে বিছানা আলাদা করবে, এরপরে শাসন করবে। শাসনটা আবার যেন বিগড়ে না যায়, কারণ পাকা হাড্ডিতে বানানো হয়েছে, বিগড়ে গেলে আরো সর্বনাশ, হাড় ভেঙ্গে যাবে, তারপরে সোজা হবে না। রেখে দিলে বাঁকাই থাকবে, ভাঙতে গেলে ভেঙ্গে যাবে। সুতরাং ভাঙ্গা যাবে না, রেখে দিতে হবে। তবে তাকে তার স্বাদ আল্লাহদের মাধ্যমে তারে বোঝাইতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের আলোকে উলামায়ে কেরাম লেখেন, নারীদেরকে দুর্বল হাড় দিয়ে বানানো হয়েছে। পুরুষের তুলনায় নারীদের হাড় দুর্বল, পুরুষের তুলনায় নারীদের জ্ঞান দুর্বল, পুরুষের তুলনায় নারীদের মেধা দুর্বল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীদের হাতে তালাকের দায়িত্ব দেয় নাই, তালাকের দায়িত্ব দিছে পুরুষের হাতে, কতক্ষণ ঠিক কিনা? নারীদের হাতে যদি তালাক দিত তো দুনিয়াতে একটা সংসারও টিকল না। 16 আনায় তালাক হয়ে গেল, কত ঠিক কিনা? হেরাত তো খালি শুনেতেও উনইতেই কয় যে তোমার ঘরে থাকতাম না, তোমার কি আমার পছন্দ না, তেলে বলে আমি যামুগা, তোমার ঘর করবো না। জামাই কি আর বলে যাওগা? জামাই বলে হায় পাগলামি করতেছো কি লেগে?
কিটা কইছো আইনে দিমু আরে, আজকে আনতে ভুলে গেছিলাম বাজার থেকে, টাকা ছিল পকেটে কিন্তু মনে ছিল না, এই জন্য তুমি যাইবা গা, থাকবা না, এগুলো কোনো কথা বলো? তোমার কি বিদায় করে জন্য বিয়ে করছি আমি, তুমি যাইও না, থাকো, আগামী বাজারে সোমবারে গেলে বালুকা ইনশাআল্লাহ তোমার লাগে এটা আনবো। দেখছেন নি, স্বামী অত্যন্ত ধৈর্যশীল, তার হাটগুলো শক্ত, তার বিটগুলো শক্ত, তার শরীরের টাকসারটা আল্লাহ শক্ত, তার দিলকেও বানাইছে শক্ত। এই জন্য তালাকের দায়িত্ব পুরুষকে দিয়েছে, নারী কোনো তালাকের দায়িত্ব প্রাপ্ত নয়। নারী কোনো পুরুষকে তালাক দিতে পারবে না। তালাক শুধু পুরুষে কাকে দিতে পারবে? নারীকে দিতে পারবে। এখন আমাদের দেশে রাষ্ট্রীয় আইনে আছে নারীও পুরুষকে তালাক দিতে পারে। এইটার ব্যাখ্যা আমি কাজীদের কাছে জিজ্ঞাসা করছি, ইউনিয়নের কাজীদেরকে জিজ্ঞাসা, কাজী সাহেবরা বলছে মানি শরীয়তে যেটা বলছে এইটাই ঠিক, বাদবাকি রাষ্ট্রে যেটা বলছে যে পুরুষ যেরকম নারীকে তালাক দিতে পারবে, নারীও পুরুষকে তালাক দিতে পারবে। রাষ্ট্রীয় ইসলামিক ফাউন্ডেশন থেকে যে পর্বটা দেওয়া আছে আর কি, এই পর্বের ব্যাখ্যা আছে এইভাবে যে ওই তালাকটা সাধারণ তালাক না, ওই তালাকটা হলো কি খোলা তালাক। কি তালাক? খোলা তালাক। তো খোলা তালাক ইসলামে নারীদেরকে এই অধিকার দিয়েছে। খোলা তালাক কাকে বলে? যে কোনোভাবে ছেলের সাথে মেয়ের বনাবনি হচ্ছে না, এমন অবস্থাতে ছেলেও তালাক দিতে রাজি না, তো মেয়ে বলতেছে দেখো আসলে তোমার ঘরে থাকলে তোমারও কষ্ট আমারও কষ্ট, আসলে বনাবনি যেহেতু হচ্ছেই না, তুমি মোহরের পয়সা তো আমাকে দিতেই হবে না, তুমি যে 5 লাখ টাকা মোহর দিছিলে এটাও মাপ, আমি তোমার কাছে চামু না, আরও তোমাকে 20,000 টাকা দিলাম, নাহলে 50,000 টাকা দিলাম, 1 লাখ টাকা দিলাম, যাও তো এই 1 লাখ টাকাতে তুমি নতুন করে 8টা বিয়ে করো, তবু আমার যাইতে দাও, আমিও বাঁচি তুমিও বাঁচো। এইটাকে বলা হয় খোলা তালাক। বদলে খোলা হিসাবে সে কিছু টাকা পয়সা দেয়া তার স্বামীকে রাজি করাইছে, রাজি করানোর মাধ্যমে স্বামী যদি মেনে নেয় তাহলে স্ত্রী বদলে খোলা দিয়া, খোলা তালাকের পরিবর্তে কিছু অর্থ করে স্বামীকে দিয়া তালাক চেয়ে নিতে পারবে। ওই শেষ পর্যন্ত তালাকটা কিন্তু স্বামী দিবে, সে চেয়ে নিতে পারবে তালাক। কিন্তু এমনটা জায়েজ নয় যে স্বামী জানেও না বুঝেও না, তুমি ডিভোর্স লেটার ফাটা দিছো, তোমাকে তালাক। তাহলে তো ওই যে স্ত্রীদেরকে তালাকের অধিকার দিলে, আল্লাহ অধিকার দিলে যা হইতো এইটাই গড়া শুরু, এবং অলরেডি হইতেও আছে, কথা ঠিক না? অনেক স্বামী বিদেশ থাকে, সে বিদেশে ফ্যাক্সের মাধ্যমে খোলা তালাক পাঠাই দিছে, অথচ 12 বছর পর্যন্ত ওমান, কাতার, কুয়েত থেকে যা কামাইছিল ওর অ্যাকাউন্টে পাঠাইছে, এই টাকা দিয়ে সে বাপের বাড়িতে গড়দুয়ার করছে, আর আজকে ডিভোর্স লেটার পাঠাইয়া দেয়া কয় আমি তোমার ঘরে থাকিব না। জোরে কোন নাউজুবিল্লাহ। এই সমস্ত তালাক রাষ্ট্রীয় আইনে কার্যকর হলো, শরীয়তের আইনে এগুলো কি নাই? জায়েজ নাই। তালাকের দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছেন? পুরুষদেরকে দিয়েছেন। কি কারণে? পুরুষের স্ট্রাকচার শক্ত, হার্টবিট শক্ত, ছাতির হাট শক্ত, মন মস্তিষ্ক শক্ত, এরা খামখেয়ালি করে তালাক দিবে না। অনিবার্য বশত কারণে, অপারগতা বশত কারণে আলেম ওলামার সাথে যোগাযোগ করে এরপরে অপারেশনের লাইনে সে যাবে, এছাড়া যাবে না। কিন্তু মেয়েরা তো কথার কথাই তালাক দিয়ে দিবে। এই জন্য আল্লাহ তাআলা তালাকের দায়িত্ব কাকে দিয়েছেন? পুরুষদেরকে দিয়েছেন, নারীদেরকে দেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এই স্পর্শকাতর হওয়ার কারণেই তালাক একসাথে 3টা দেওয়া যাবে না। তালাক কয়টা দিতে হবে? একসাথে প্রথম 1 তালাক দিতে হবে। এরপরে যদি এই তালাক দেওয়ার উদ্দেশ্য হয় মেয়েকে ঠিক করার জন্য, তাহলে তালাকের মেয়াদ শেষ হওয়ার আগেই আবার রোজাত করে মিলে যাইতে হবে। এই পর্যন্ত এসে আমার আয়াতের সাথে মিলে যাবে। এখন আমি সামনের দিকে আগাইতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তালাকু মাররাতান, আত-তালাকু মাররাতান। আই তাফসীরে লেখে ওয়াত-তালাকুল্লাযী ইউরাজাউ বাদাহুমা মাররাতানে, যে তালাকের পরে রোজাত করা যায়, যে তালাকের পরে আবার মেয়েটাকে ফিরিয়ে রাখা যায়, এরকম তালাক 2 বার দেওয়া যায়। কয়বার দেওয়া যায়? কয়বার দেওয়া যায়? 1 বার দিছেন। কয়বার দিছেন? 1 বার তালাক দিছেন, আবার রোজাত করতে পারবেন। 2 তালাক দিছেন, রোজাত করতে পারবেন, কিন্তু একসাথে 3 তালাক দিয়ে দেন আর ফিরে আনতে পারবেন না। যে তালাকের পরে ফিরিয়ে আনা যায় এরকম তালাক 2 বার দেওয়া যায়। কয়বার দেওয়া যায়? 2 বার দেওয়া যায়। আল্লাহ বলেন আত-তালাকু মাররাতান, তালাক দিবা কয়বার? 2 বার। 3 বার তালাক মুঠেও দিবা না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলে 3 বার তালাক দেওয়া এটা কবিরা গুনাহ, 3 বার তালাক দেওয়া মাকরুহ তাহরিমি। 3 বার তালাক কেন দিবা তুমি? 3 বার তালাক দিলে তো সংসারে ধ্বংস। এই সংসার ফিরে আনতে গেলে যে কত নদীর পানি পান করতে হবে জানেন? এই মেয়েকে অন্যত্র বিয়ে দিতে হবে, ওই জায়গায় সংসার করতে হবে, উনি আবার তালাক দিতে হবে, আবার ইদ্যত শেষ করতে হবে, আবার চাইলে পূর্বের স্বামী আনতে হবে। এত কাঠফুরায় এই মেয়েকে আনা কি সম্ভব? মান ইজ্জতার কোনো কিছু থাকবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন তালাকের উদ্দেশ্য তো সংসার ভাঙ্গা নয়, তালাক দেওয়ার উদ্দেশ্য মেয়েটাকে সতর্ক করা। এই জন্য তালাক সর্বোচ্চ বেশিতে বেশি কয়টা দিবা? 2টা দিবা। কতক্ষণ? কয়টা দিবা?
দুইটা দিবা। আগে এই জিনিসটা বোঝার আগে আরেকটা জিনিস বুঝেন, তালাক 3 প্রকার। কোন কয় প্রকার? বিধানের আয়াত, এটা তো বিধানের আয়াত, তো এই জন্য বিধানের কথা অনেক বলতে হবে। আমি তো মুফতি সাহেব, এই জন্য আমার এগুলো জানাও আছে ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তালাক কয় প্রকার? 3 প্রকার। একটাকে বলে তালাকে রজি, একটাকে বলে তালাকে কি রজি, আর একটাকে বলে তালাকে বাইন। কোন? একটাকে তালাকে কি বলা হয়? বাইন। আর একটাকে বলে তালাকে মোগাল্লাজা। কোন? তালাকে মোগাল্লাজা। তালাক কয় প্রকার? 3 প্রকার। একটা তালাককে বলা হয় তালাকে রজি। তালাকে রজি কাকে বলে? ওই তালাককে বলা হয় তালাকে রজি বলা হয় যে স্ত্রীকে স্বামী স্পষ্ট বলছে আমি তোমাকে 1 তালাক দিলাম, অথবা বলছে আমি তোমাকে কি দিলাম? 2 তালাক দিলাম। দেওয়ার পরে তালাকের কি আছে? মেয়াদ আছে। সে তালাকটা কিভাবে দিবে? তালাকের দেওয়ার সুন্নতের নিয়ম হইল তুহুরের মধ্যে তালাক দিবে। তুহুর মানে কি? মেয়েদের মাসিক স্রাব হয় কিনা। কোন? মেয়েদের মাসিক স্রাব হয় কিনা, ওই নাপাক থাকা অবস্থা তালাক দিবে না। বরং মেয়েটা যখন গোসল করবে, আগের থেকে তুমি প্ল্যান প্রোগ্রাম করতেছো যে এই মেয়েটার সাথে 6 মাস ধরে গ্যাঞ্জাম গন্ডগোল, শেষে সিদ্ধান্ত নিয়েছে তুমি তালাক দেবেই, এই তালাকটা তুমি তুহুরের মধ্যে দিবা। তুহুর মানে কি? মানে মেয়েটা যখন অপবিত্র ছিল, মাসিক স্রাব ছিল, অসুস্থ ছিল, নামাজ রোজা তার পড়া লাগতো না, ওই টাইমে তালাক দিবে না। বরং যেদিন মেয়েটা গা গোসল দিয়া তুমি বুঝতে পারছো যে আজকে সে পবিত্র হয়েছে, এরপরে এই তুহুরের মধ্যে তাকে তালাক দিয়ে দিবা। এতে 2টা লাভ হবে। কটা লাভ হবে? 1 নম্বর লাভ হলো যে মুদ্দতে তুহুরটা কম হবে। তুহুরের মুদ্দত কত হবে? কম হবে। 20 দিনের মধ্যে মাস পার হয়ে যাবে। 10 দিন তো সে অসুস্থ থাকে, তাহলে 20 দিন পার হলে একটা মেয়াদ চলে যাবে। মুদ্দতে তুহুরটা, মুদ্দতটা তো ইদ্দতের মুদ্দতটা কম হবে, 1 নম্বর। আর 2 নম্বর হলো স্বামী তাড়াতাড়ি রোজাত করার সুযোগ পাবে, ফিরে আসার সুযোগ পাবে। মেয়েটা যদি অসুস্থ থাকে, তো অসুস্থ মেয়ের সাথে তো স্বামীরা মেলামেশা করতে পারবে না। তো তালাক রোজাত করার জন্য, তালাকটাকে কার্যকরিতা নষ্ট করার জন্য তো মেয়ের সাথে জীবনযাপন করতে হবে, সংসার করতে হবে, তার সাথে মেলামেশা করতে হবে। তো অসুস্থ মেয়ের সাথে তো মেলামেশা করা হারাম। তখন তো আরেকটা সমস্যায় পড়বেন যে তালাক এমন টাইমে দিলাম, এমন পরিস্থিতি দিলাম, আমার ওয়াইফও অসুস্থ, তার মাসিক স্রাব হয়েছে, এখন তালাকটা তো নষ্ট করার দরকার। আমি তো আসলে তালাকের নিয়তে তালাক দেই নাই, তাকে শুধরানোর নিয়তে তালাক দিছি। এই জন্য আপনি তুহুরের মধ্যে পবিত্র অবস্থা তালাক দিবেন। সকালে তালাক দিয়েছেন, দুপুরে তার সাথে আবার স্বাভাবিক জীবনযাপন করে ফেলবেন, মেলামেশা হইলো, কথাবার্তা হইলো, অথবা মুখেই বলে ফেললেন যে আমি আগের তালাক উড্ডু করে ফেলেছি, তাহলে তালাকের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। এটাকে বলা তালাকের রজি। যেরকম আল্লাহু আকবার। তালাকের রজি কাকে বলা হয়? যে তালাকের পরে রোজাত করা যায়। রোজাত করার মানে কি করা? উড্ডু করা। রোজাতের বাংলা শব্দ কি? ইংরেজিতে বলা উড্ডু করা। কি করা? হ্যাঁ, আগের কথাটাকে উড্ডু করা, বাংলায় উড্ডু করা বলা হয়। তো আপনি তালাকে রজি বলা হয় যে তালাক দিয়ে উড্ডু করা যায়। তালাক দিয়ে উড্ডু করা যায়, 1 তালাক দিয়ে উড্ডু করা যায়, 2 তালাক দিয়ে কি করা যায়? উড্ডু করা যায়। 3 তালাক দিয়ে কি করা যায় না? উড্ডু করা যায় না। আচ্ছা, 1 তালাক দিছেন, উড্ডু করতে পারতেন, কিন্তু আপনি পুরা তহুর পুরোটা চলে গেছে, আপনি উড্ডু করেন নাই, তাহলে 1 তালাকে বাইন হয়ে গেছে। তালাক দিছেন 2 দিন পরে, 3 দিন পরে, অথবা তার নতুন ঋতু আসার আগে আগে, এই পবিত্র অবস্থায় এই 20-25 দিনে যতদিন সে পবিত্র ছিল, এর ভিতরে যদি আপনি তার সাথে পুনরায় মিলাট করে ফেলেন, তাহলে তালাকের রজি, মানে তালাকের কার্যকারিতা শেষ হয়ে গেল। আর যদি আপনি এই পুরা তহুরের মধ্যে তার সাথে কথাবার্তা বলেন নাই, তার সাথে কি একত্রতা ঘোষণা করেন নাই, মানে আপনি মানের উপরে, অভিমানের উপরে রয়েছেন, তার মতো সে আপনার মতো, আপনি এমন অবস্থায় একটা তুহুর চলে গেছে, তাহলে তালাকটা বাইন হয়ে যাবে। তালাকটা কি হয়ে যাবে? বাইন তালাক কাকে বলা হয়? বাইন তালাক বলা হয় এই বিয়েটা আবার নতুন করে আবার বিয়ে পড়াইতে হবে, আবার নতুন মোহর ধার্য করে এই মেয়েটাকে আপনি আবার আপনার ঘরে আনতে পারবেন, অন্যত্র বিয়ের সাথে দেওয়া লাগবে না। এটাকে বাইন তালাক বলা হয়। আর একটা তালাকে মোগাল্লাজা, মানে 3 তালাক 3 মাসে দিছেন, অথবা একসাথে 3 তালাক দিয়া দিছেন। 3 মাসে যদি 3 তালাক দেন, তাহলে তালাকে মোগাল্লাজা বিসুন্নাহ বলা হয়। সুন্নত মোতাবেক 3 তালাক দিলে এটা 3 মাসে 3 তালাক দিতে হবে, তাহলে তালাকে মোগাল্লাজা মা সুন্নাহ হবে, সুন্নাহ সহকারে তালাকে মোগাল্লাজা হবে। আর যদি একসাথে 3 তালাক দিয়া দেন, এটাও তালাকে মোগাল্লাজা হবে, তবে তালাকে বেদি হবে, এটা বেদাত হবে। মানে সুন্নি তালাক হলো না, বেদাত, মানে নিয়ম বহির্ভূতভাবে 3 তালাক দিলেন, 3 তালাকে কার্যকর হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে একসাথে 3 তালাক দিল 3 তালাক, 3 মাসে 3 তালাক দিল 3 তালাক। 3 মাসে 3 তালাক দিলে এটা সুন্নি তালাক হইল, বিধান অনুযায়ী হইল। আর একসাথে 3 তালাক দিলে এটা আনসুন্নি বেদাত অনুযায়ী হইল। তারপরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর নিকটে এট এ টাইম 3 তালাক দিল 3 তালাক, 3 মাসে 3 তালাক দিল 3 তালাক। এই মেয়েকে যদি আপনাকে ফিরে আনতে হয় আবার, তাহলে অবশ্যই অন্যত্রে বিয়া দিতে হবে, ওখানে আবার সংসার করতে হবে,
এরপরে উনি আবার স্বেচ্ছা তালাক দিতে হবে, ওখানে আবার ইদ্যত পালন করতে হবে 3 মাস। সেই ইদ্যত পালন করার পরে আপনি আবার নতুন মোহর ধার্য করে আপনার ঘরে আবার আনতে পারবেন। আল্লাহু আকবার। তাহলে তালাক কয় প্রকার? 3 প্রকার। তালাকে রজঈ, তালাকে বায়েন, তালাকে রজি, যেটা তা কি বিয়েও করা লাগে না, কিছুই করা লাগে, অন্যত্র বিয়েও দেওয়া লাগে না, নিজেও বিয়ে নতুন করে করা লাগে না, এটাকে তালাকে রজি বলা হয়। তালাক দিয়ে 1 ঘন্টা পরে, 1 দিন পরে, 2 দিন পরে আবার কি উড্ডু করে ফেললেন, 1 তালাক বা 2 তালাক দেয়া। আর বায়েন বলা হয় কি 1 তালাক বা 2 তালাক দিয়ে আপনি উড্ডু করেন নাই, উড্ডু না করে মান অভিমানের উপরে ছিলেন, এইভাবে পুরা তার এই সিজনে চলে গেছে। কোন সিজন? তার যে পবিত্রতার সিজনটা এই 20 দিন 25 দিন যে কয়টা, আর একটা নতুন হায়াজ মানে ঋতুস্রাব আসার আগ পর্যন্ত এই পুরো টাইমটুকুই তার সাথে কথাও বলেন নাই, এবং আপনি যে তালাকটাকে উড্ডু করছেন এমন কোনো কথাও বলেন নাই, এমন কোনো আচার আচরণ তার সাথে করেন নাই। যদি আচার আচরণও করতেন তাও তো বুঝে যাইত যে সে আমাকে স্ত্রীর মতো ব্যবহার করেছে, তাহলে মনে হয় তালাক উড্ডু করছে। আচার আচরণও করেন নাই, মুখেও বলেন নাই, এই তালাকটা বাইন হয়ে গেছে অটোমেটিক। এটা তালাকটা বাইন হয়ে যাওয়ার কারণে এই মেয়েটাকে ঘরে আনতে হলে নতুন করে বিয়ে করাইতে হবে। এইভাবে যদি বায়ান 3টা পড়ে যায় তাহলে মোগাল্লাদা হয়ে যাবে। তালাক যখন মোগাল্লাদা হয়ে যাবে, বিয়ে পড়াইলেও আনতে পারবেন না, এটাকে অন্যত্রে বিয়ে দিতে হবে, ওখানে সংসার করতে হবে, আবার ইদ্যত শেষ করতে হবে, আবার মোহর ধার্য করে আপনি আবার নতুন করে আনতে হবে। মক্কা বহুত দূর, হ্যাঁ এটা বড় পিছলা পথ। এই রাস্তা ঘুরে আসা মানে জীবন থাকবে না, আর কিছুই থাকবে না। এই পথ বড় মুশকিল পথ। এই পথে যাওয়ার আগেই আল্লাহ তাআলা পরামর্শ দিতেছেন, আত-তালাকু মাররাতান, তালাক কয়বার? জোরে কোন কয়বার? 2 বার। ফায়ামসাকুম বিমারুফিন, 2টা দিয়া ইচ্ছা করলে উত্তম পন্থায় তুমি আটকিয়ে রাখতে পারবা, আও তাসরিহুম বিইহসান, অথবা উত্তম পন্থায় তারা বিদায় দিতে পারবা। তালাক 2টা, একটা তালাক, 2টা তালাক, একটা দেও ফিরে আনা যায়, 2টা দেও ফিরে আনা যায়। ইদ্যতের ভিতরে ফিরানোর ক্ষেত্রে উত্তম, রাখলে উত্তম পন্থা রাখবা, ফিরাইলে উত্তম পন্থায় ফেরত দিবা। ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআ ইল্লা আন ইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য হে স্বামীরা, তোমাদের জন্য বৈধ হবে না, আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআ, তোমরা স্ত্রীদেরকে যা দিয়েছিলা সেটি তুমি ফেরত আনবা, এটা তোমাদের জন্য জায়েজ নাই। একটা মেয়েকে আপনি 5 ভরি 7 ভরি স্বর্ণ দিছেন, নগদ 2 লাখ টাকা দিছেন, শাড়ি টাড়ি তো কত কিছু আপনি দিছেন, যখন যেটা চাইছে কিনা দিছেন। এই মেয়েটার সাথে 2 বছর 1 বছর পরে আপনার কি হয়ে গেছে? তালাক হয়ে গেছে, সারাসারি হয়ে গেছে। এখন আপনি বলতে পারবেন না মোহরের 5 লাখ যা দিয়েছিলাম টাকাটা দিয়ে যাও, আর ওই দামি দামি শাড়িটি খুললে থুয়ে যাও, গয়না গাড়ি আমারে দিয়ে যাও, এটা বলতে পারবেন না। এক মুহূর্ত যদি মেয়ের সাথে আপনার দেখা হয়, মেলামেশা হয়, তাতে যা দিয়েছেন সব কিছু কাটা, আপনি আর ফিরে আনতে পারবেন না। আর যদি এমন হয় যে মাত্র মেয়েটাকে উঠায় নিছে, গড়ে নিয়ে নামাইছে, ছেলের সাথে মেয়ের এখনো আলাদা কোনো নির্জন বাসও হয় নাই, এরা এক রুমে এক সময় একটা মুহূর্ত কাটায়ও নাই, এমনি মাইক্রোতে থাকতে আর একটা ফোন আইছে, ফোনের মধ্যে জানতে পারছে যে এই মেয়ে কলঙ্কিনী, অন্যত্র বিয়ে হয়েছিল, এটা না জানে তোমার কাছে আবার বিয়ে দিয়ে দিছে। ওখানে তুমি রাস্তার মধ্যে বলছো 1 2 3 চলে যাও ফেরত গাড়ি, মাইক্রো ঘোরাই রাস্তার থেকে বিদায় দিয়ে দিছো, তাহলে তুমি মোহরের টাকা পাইবা, অন্তত অর্ধেক হইলে তুমি কি পাবা? ফেরত পাইবা মোহরের টাকা। কারণ এই মেয়ের সাথে তোমার দেখা নাই, সাক্ষাৎ নাই। আর যদি একবার মেয়ের সাথে আপনার দেখা সাক্ষাৎ হয়ে যায়, তাহলে 10 লক্ষ টাকা মোহর দিলেও 10টা টাকাও আর আপনি ফিরিয়ে আনার অধিকার রাখেন না। হ্যাঁ, ওনারা যদি তাদের ফেস্টিজের কারণে, ধর বেটা আমার মেয়ে তোর ঘর সংসার করে নাই, তুই আমার মেয়েকে রাখস নাই, আমরা টাকার কাঙ্গাল দে বেটা, আমরা টাকা কত কামাই করে, ধর বেটা তোর টাকা তুই লয়ে যা, এটা যদি মেয়ে কি দেখে ছেলে মেয়ের অভিভাবকরা দিয়া দেয় ছেলেকে, ধর বেটা আমার মেয়ে রাখবি না, তোর সংসার করবি না, তোর টাকা আমি রাখবো কেন, টাকা জীবনে বহুত কামাইছি, টাকা কোনো ব্যাপার নয়, মান সম্মান ব্যাপার, এই মেয়ে যেহেতু আমরা রাখি নাই, মেয়ের টাকা রাখবো কেন, টাকা লয়ে যা। মেয়ের পক্ষ থেকে যদি টাকা ফেরত দিয়ে দেয় আপনি নিতে পারবেন, মেয়ের পক্ষ থেকে টাকা ফেরত দিয়ে নিতে পারবেন, কিন্তু আপনি চাইতে পারবেন না। কি লেগা? মেয়ে টাকাই মোহর, এই মোহরের বিনিময়েই তার বিশেষ বন্ধকি আপনার সাথে ছিল, যে বন্ধকির কারণে এই মেয়েটা আপনার জন্য হালাল ছিল, তার সাথে সংসার করেছেন, রাত যাপন করেছেন, যে বিনিময়, এই বিনিময়টা একবার বিনিময় হয়ে গেলেই আর এই টাকা 10 লাখ হইলেও আর আপনি ফেরত চাইতে পারবেন না। আল্লাহ এটা বলছেন, ওয়ালা ইয়াহিল্লু লাকুম, স্বামী গো তোমাদের জন্য বৈধ হবে না, আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআ, তোমরা নারীদেরকে যে মোহরের অর্থ দিয়েছো সেটি তোমরা ফেরত নিতে পারবে না, ইল্লা ইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ, হ্যাঁ
যদি এমন হয় দুইজনে মিলেই আল্লাহর বিধান চালু রাখতে তারা অপারগতা প্রকাশ করে, ফাইন খিফতুম আল্লাহ ইয়াকিমা হুদুদাল্লাহ, তোমাদের যদি ভয় হয় স্বামী স্ত্রী আল্লাহর সীমানা রেখে চলতে পারবে না, ফালা জুনাহা আলাইহিমা, এমন স্বামী স্ত্রীদের জন্য কোনো ক্ষতি নাই, ফিমা ইফতাদাত বিহি, নারী যদি স্বামীকে কিছু দেয়, দিয়ে বলে কিছু টাকা উল্টা তোমারে দিলাম, আমারে তো দিতেই হবে না, বরং তোমাকে আরো উল্টা কিছু টাকা দিলাম, তবু তুমি আমারে ছেড়ে দাও, তুমি তোমার পছন্দের মেয়ে বিয়ে করো, আমি আমার পছন্দের ছেলে বিয়ে করি, এমন অবস্থাতে মেয়ের কিছু টাকা ছেলের নেওয়া জায়েজ হবে, তবে মোহরের টাকা ফেরত নেওয়া জায়েজ হবে না। এটা মোহরের টাকা না, এটাকে বলা হয় বদলে খোলা। তুমি 10 লাখ টাকা দিছো, 2 দিন সংসার করছো, 10 লাখ টাকা কাটা, 1 টাকা পাইবা না। এখন যদি মেয়ের সাথে আপোষ এমন হয়, মেয়ে বলতেছে তোমার 10 লাখ তো তুমি পাইবাই না, আমার পক্ষ থেকে এমনি কিছু টাকা তোমার দিতে চাই, খুশি হইয়া নতুন আরেক জায়গা বিয়ে করবো, ওখানে তো মোহর ট দিতে হবে, আমি 5 লাখ টাকা তোমাকে এমনি দিলাম বদলে খোলা হিসাবে, তুমি যে আমাকে খোলা তালা দিচ্ছ, ডিপুসে রাজি হচ্ছ, রাজির জন্য তোমাকে খুশি দিলাম 5 লাখ, এইটা ছেলে গ্রহণ করতে পারবে, কিন্তু এছাড়া মোহরের টাকা রিটার্ন আনতে পারবে না। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বলেন এটা আল্লাহর বেঁধে দেওয়া সীমারেখা, ফালা তাতাদুহা, এই সীমানা অতিক্রম করবা না। ওমাইয়া তাআদ্দা হুদুদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সীমানাকে ডিঙ্গিয়ে যায়, ওভারটেক করে, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হলো অত্যাচারী জাতি। ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা, আল্লাহ বলেন ফাইন তাল্লাকাহা, আগে 2 বার তালাক দিয়ে তো তুমি ফেরত নিছো, পয়লা দিয়েও ফেরত নিছো, দ্বিতীয়বার দিয়ে ফেরত নিছো, এখন যদি আবার তৃতীয় তালাক দিয়ে দাও, ফাইন তল্লাকা, 2 তালাকের পরে যদি 3 তালাক দিয়া দেয়, ফালা তাহিল্লু লাহু, তাহলে ওই স্বামীর জন্য ওই মেয়েটা আর হালাল হবে না, মিন বাদু, 3 তালাক দেওয়ার পর, হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ এই মেয়েটা অন্য স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়। স্বামী যদি 3 তালাক দিয়া দেয়, এই স্বামী আর স্ত্রীকে আর ফিরায় নিতে পারবে না, এই মেয়ে অন্য স্বামীর সাথে নতুন জীবনে কি হতে হবে, আবদ্ধ হতে হবে। ওইটা আমি আগে বলে বলছিলাম, এটা আল্লাহ বলতেছেন এখন। ফাইন তাল্লাকাহা, যদি 3 বার তৃতীয়বার তালাক দাও নারীকে, ফালা তাহিল্লু লাহু, হালাল হবে না এই নারী স্বামীর জন্য, মিন বাদি, 3 তালাক দেওয়ার পর, হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ এই মেয়েটা অন্য স্বামীর সাথে বিয়ে করে অতি না করবে, মিলামিশা না করবে। ফাইন তাল্লাকাহা, যদি তালাক দেয়াতে থাকে, ফালা জুনাহা আলাইহিমা আইয়াতারাজা, এবার যদি দ্বিতীয় স্বামীর কাছে যাওয়ার পর, ফাইন তাল্লাকাহা, এবার দ্বিতীয় স্বামী যদি আবার তারে তালাক দেয়, আগে তো প্রথম স্বামী 3 তালাক দিছে, এখন গেছে দ্বিতীয় স্বামীর ঘরে, আল্লাহ বলেন ফাইন তাল্লাকাহা, এখন যদি দ্বিতীয় স্বামী আবার তারে তালাক দেয়, ফালা জুনাহা আলাইহিমা, তাহলে পূর্বের স্বামী স্ত্রীদের জন্য কোনো অসুবিধা নাই, আইয়াতারাজা, তারা আবার ফিরে আসতে পারবে পূর্বের জীবনে। আল্লাহু আকবার। কথাটা বুঝছেন? কথাটা কি বলছে বুঝছেন? তুমি তো 3 তালাক দিছো তোমার স্ত্রীকে, এই মেয়েটা আরেক স্বামীর কাছে যা বিয়ে হয়েছে, ওই স্বামী আবার তালাক দিয়ে দিছে, তালাক দেওয়ার সংবাদ শুনে তুমি আবার গেছো, আসল আপলি তোমাকে আমি আবার বিয়ে করব, দেখছো আমার থুয়ে যায় 1 সপ্তাহ টিকলা না, তালাক দিয়া দিছে, আসো আগিলা গো আগিলা, কত ভালো আসিলা, ওই আগিলারে খুঁজে আবার তোমরা যদি আবার বিয়ে করো, আল্লাহকে অসুবিধা নাই। দ্বিতীয় জায়গা তালাক প্রাপ্ত হওয়ার পরে এখন আবার প্রথম জায়গায় আসতে পারবা। ইনজন্না আইয়ুকিমা হুদুদাল্লাহ, তবে এটা ফ্যাশনের জন্য নয়, তোমাদের প্রবল ধারণা থাকতে হবে তোমরা আল্লাহর বিধান সীমারেখাকে কায়েম করতে পারবে, প্রতিষ্ঠিত করতে পারবে। যদি এমন মনে হয় যে না আগে একবার সংসার ভাঙছে, এখন কি আর এই সংসার জোড়া লাগান যাইব, এই সন্দেহ থাকলে আর এই মেয়েটাকে আবার আইন না। আর যদি মনে করো না অসুবিধা আছে, এই মেয়ের জোরানো সংসার, হাইরে বিছানার দেখলে চোখ দিয়ে পানি আসে, রান্না করে গেলেও চোখের পানি আসে, বিছনা দেখলে চোখের পানি আসে, সুকেশ দেখলে চোখের পানি আসে, আবার 2টা সন্তান রাইখা গেছে, মা মরা এরা কান্দে, কি করবো, ঠিক আছে আগের ডারে আমি নিয়ে আসি। যদি মনে করো এখন আনলে মেয়ে তোমার কথা মানবে, তুমি ধৈর্যশীল হবে, তার সন্তানগুলো সে লালন পালন করবে। আল্লাহ কয় এমন যদি হয় যে তোমরা আল্লাহর সীমারেখা পালন করবে, প্রবল ধারণা থাকে, তাহলে পূর্বের সংসারে আবার ফিরে যাইতে কোনো অসুবিধা নাই। যেরকম আল্লাহু আকবার। ওয়াতিলকা হুদুদুল্লাহ ইউবাইয়িনুহা লিকাওমি ইয়ালামুন, এটি আল্লাহর বেঁধে দেওয়া সীমারেখা। ইউবাইয়িনুহা, আল্লাহ সেটি বর্ণনা করছেন, লিকাওমি ইয়ালামুন, ওই জাতির জন্য যে জাতি বুঝে চিন্তা করে, তাদের জন্য আমার বিধান, চিন্তাশীলদের জন্য আল্লাহর বিধান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইযা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফাআমসিকুহুন্না বিমারুফিন আও সাররিহুহুন্না
তুমসিকুহুন্না বিমারুফিন। ওই আগের কথা আবার গেছে, 2 তালাক দিছো অথবা 3 তালাক দিছো, দেওয়ার পরে রোজাত করবা, রাখলে রোজাত করবা, না রাখলে রোজাত করবা না, কষ্ট দেওয়ার জন্য রোজাত করবা না। আল্লাহ বলতো ইযা তাল্লাকতুমুন নিসা, নারীদেরকে যখন তালাক দেওয়ার নিয়ত করবা, ফাবালাগনা আজালাহুন্না, তারা যখন মেয়াদ পার করার কাছাকাছি, বালাগনা আজালাহুন্না তাফসীর লিখছে জালাল কারাবনা আইয়াকা আজালাহুন্না, যে তারা তাদের আজাল বেঁধে দেওয়া মেয়াদ শেষ করার কাছাকাছি পৌঁছে গেছে, ইচ্ছা করলে তাদেরকে আটকিয়ে রাখতে পারবা উত্তম পন্থায়। আও সাররিহুন্না বিমারুফিন, অথবা তাদেরকে ছেড়ে দিবা উত্তম পন্থায়। যে সমস্ত মেয়েদেরকে 1 তালাক 2 তালাক দিবা, দিলে যদি রাখার নিয়ত থাকে তাহলে উত্তম পন্থায় রাখবা। উত্তম পন্থায় রাখবা মানে কি? গালাগালি করে নয়, আচ্ছা দেখো ওটা ভুল বোঝাবুঝি হয়েছিল এই জন্য মুখটা তালাকও বেরিয়ে গেছিল, আসলে প্রাণের স্ত্রীকে এইভাবে তালাক তোলাক বলাটাও ঠিক হয় নাই, আসলে আমিও চাই তোমাকে নিয়ে থাকতে, তুমি কি চাও? কহে চাই। আসো আমরা মিলে যাই, পিছনে সবকিছু ভুলে যাই, একবারে মনের অমিল বাদ দিয়া মনের কালিমা সব মুছে তাকে রাখতে হবে। আর যদি ছেড়েও দাও, সাররিহুন্না বিমারুফিন, যেহেতু রাখবা না, খোলা দিলে মন খোলাসা করে তাকে ছেড়ে দাও, মনের মধ্যে কোনো উসকুস রাখবা না। ওয়ালা তুমসিকুহুন্না জিরারান লিতাদাদু, তাদেরকে আটকিয়ে রেখো না ক্ষতি সাধন করার জন্য, যাতে সীমা লঙ্ঘন করো। আরবের মধ্যে প্রচলন ছিল কি, সুন্দরী মেয়েদেরকে বিবাহ করত, বিবাহ করার পরে যখন গরমিল হইতো, আরবরা তো বিয়ে একাধিক করে, একাধিক বিয়ে করলে তো সতীনের ঘরে লাগছে আগুন, যে আগুন লাগতো তখন করতো কি তালাক দিত, তালাক দিছে তালাকের মেয়াদ চলতে আরেকদিন বাকি আছে, তাহলে মেয়াদ শেষ হয়ে যাবো, এ সন্ধ্যাবেলা কয় না আমি আবার তোমার রুজুয়াত করলাম, রাখলাম কই আরো 3-4 দিন গেছে, আবার দিছে তালাক দিয়ে আবার 25 দিন অপেক্ষা করে, যখন দেখে যে 30 দিনের কাছাকাছি হয়ে গেছে, কয় না আবার তোমার ফিরে আনলাম। এই সেরিডারে অন্য জায়গায় বিয়ে বসতেও দেয় না, নিজের কাছেও শান্তিতে রাখতে দেয় না, মাসে মাসে তালাক দেয়, তালাকের মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগেই আবার কি রুজাত করে ফেলে, উড্ডু করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে খবরদার, একটা মেয়েকে ক্ষতি সাধন করার জন্য উড্ডু করবা না, যদি মনে দিলে চায় তাকে নিয়ে সংসার করবা, তাহলেই শুধু তাকে ফিরিয়ে আনবা, এছাড়া তালাক দিছ তো দিছই, তোমার জন্য আল্লাহ অন্য মেয়ে মিলাবে, তার জন্য তার মনের ছেলে আল্লাহ তাকে মিলিয়ে দিবে, খোদার দুনিয়াতে অভাব নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে ওয়ালা তুমসিকুহুন্না জিরারান লিতাদাদু, মেয়েদেরকে আবদ্ধ করে রেখো না ক্ষতি সাধন করার জন্য, যাতে সীমা লঙ্ঘন করো। ওয়ামাই ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসা, যারা এই কাজগুলো করবে নিজের উপর অত্যাচার করবে, জুলুম করবে। ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, আল্লাহ কয় আমার আয়াতকে ঠাট্টার বস্তু বানায় না, বিদ্রুপের বস্তু বানায় না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামত তোমাদের প্রতি স্মরণ করো। ওমা আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমা যা নাযিল করেছেন আল্লাহ তোমাদের উপরে কিতাব এবং হিকমত, উপদেশ দিচ্ছেন সেই কিতাব দ্বারা। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালামু আন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম, মনে রাখো নিশ্চয় আল্লাহ তাআলা সকল জিনিসের উপর অবগতশীল। যেরকম আল্লাহু আকবার। দোস্ত, এই জন্য আপনাদের জন্য সর্বশেষ যে কথা আমি বলতে চাই, অনেক ভূমিকা বলছিলাম আয়াতকে বোঝানোর জন্য, কারণ কোরআন অত্যন্ত সার সংক্ষেপ, এটাকে বিস্তারিত না বুঝলে কোনোদিন বুঝাইলে বুঝবেন না। কথা কোন ঠিক কিনা? এই জন্য অনেক ভূমিকা সহকারে এই 2টা আয়াত আপনাদেরকে বুঝাইছি। সার মর্ম হলো এই, তালাক অত্যন্ত নিকৃষ্টতম হালাল জিনিস, এইটাতে প্রথমে যাওয়া যাবে না, এর আগে উপদেশ দিতে হবে, অথবা বিছানা আলাদা করতে হবে, অথবা হালকা পাতলা শাসন করতে হবে। এরপরেও যদি না হয়, বিচারক আত্মীয় স্বজনের মধ্যে মেয়ের পক্ষের একজন, ছেলের পক্ষের একজন বিচারক নিয়োগ করতে হবে। আল্লাহর বিধান, 2 জনে মিলে যদি মিলাইতে চায়, আল্লাহ তারা মিলাইতে চাইলে আমিও মিলাই দেব। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন খবরদার, তালাকের ক্ষেত্রটা প্রথমে তৈরি করিও না। আল্লাহ তাদেরকে বাঁকা হাড়ের উপরের অংশ দিয়ে বানাইছে, যেটা চরম বাঁকা, এটাকে সোজা করতে গেলে ভেঙে যাবে, আর যদি থাকতে দেও তাহলে বাঁকাই থাকবে। সুতরাং মেয়েরা একটু বাঁকাই থাকবে, তাদের মান, তাদের অভিমান তোমাকে বুঝতে হবে, বুঝেই সংসার করতে হবে। হযরতে হাওয়া আদমের সাথে রাগ করেছেন, হযরতে আয়েশা ও নবীজির সাথে রাগ করেছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন, আয়েশা আজকে যে ছাগলের গোশতটা খুব টেস্ট হয়েছে, কয় খান। টেস্ট হয়েছে, এক বাটি দিছি, আপনারা খান। কয় না এইটার জন্য না। কয় তা আর কোনটার জন্য? কয়েকটা কথা কইতে মানবানি কি, আমার খাদিজা তো মারা গেছে তাই না? হ্যাঁ, এই বেডির কথা আর কত কইবেন, একটা কিছু হইলেই খালি খাদিজা, একটা সুর টান মারছেন। আমি তো আগেই বুঝছি কি কইবেন আপনি, বুঝেন না? অতীন তো
কয় না, ওই যে খাদিজার এক বান্ধবী আছে না, এখান থেকে 2 টুকরা গোস্ত যদি একটু দিয়ে আইতা, তাহলে মানে খাদিজার বান্ধবী খাইলে খাদিজার আত্মাটা শান্তি পাইল। আল্লাহু আকবার। এটা কিন্তু নিয়ম। আল্লাহ নবী বলছেন, তোমার আব্বা যদি মারা যায় তো তোমার আব্বা যে বন্ধু বান্ধব নিয়ে চলতো, ঈদের সময় তোমার বাবার লুঙ্গি দিতে না, এই লুঙ্গিটা তোমার বাবার বন্ধুরে দিবা। তোমার মা যে বান্ধবী নিয়ে চলতো, তোমার মা তো নাই, একটা শাড়ি ঈদের সময় তোমার মায়ের বান্ধবীরে দিবা। মায়ের বান্ধবী শাড়িটা পরলে তোমার মা জান্নাতে শান্তি পাইব। তোমার বাবার লুঙ্গিটা তোমার বাবার বন্ধুই পরলে তোমার বাবার আত্মাগুলো শান্তি পাবে। এই জন্য আল্লাহর হাবিব কি করতেন, পরামর্শ দিতেন যে কোনো আয় অনুষ্ঠানে ঈদে বাবার বন্ধুদের জন্য কিছু দিও, মায়ের বন্ধুদের জন্য দিও। তা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বলতে, আয়েশা আমার খাদিজা তো নাই দুনিয়াতে, খাদিজা তো নাই। হ্যাঁ, ওই যে এক বুড়া বেডি, এই বেডির কথা যার কত কইবেন আপনি, আহারে মরে গেছে, যদি বাচ্চা থাকতো তাহলে উপায় আসিল। বাচ্চা থাকলে তোমার বিয়ে করলাম আমি, মসজিদে তো বিয়ে করছি আমি, 9-10টা বিয়ে করছি, 10টা, আর খাদিজা 11টা। খাদিজা থাকতে আমি একটাও করি নাই। যেরকম আল্লাহু আকবার। খাদিজারে আমি কেমন মহব্বত করতাম। আরে বাপরে বাপ, মানুষ স্ত্রীকে অত ভালোবাসে জীবনেও শুনি নাই। হ্যাঁ আয়েশা, মনে কিছু নিও না, ইন্নালি মিনহা আওলাদুন, আল্লাহ খাদিজার পেটে আমার এতটি সন্তান দিয়েছে। আমার রুকিয়া খাদিজার ঘরের, উম্মে কুলসুম খাদিজার ঘরের, জৈনব খাদিজার ঘরের, ফাতেমা খাদিজার ঘরের, তাহের খাদিজার ঘরের, তৈয়ব খাদিজার ঘরের। আল্লাহ 2টা ছেলে দিছে, 4টা মেয়ে দিছে খাদিজার ঘরের। অথচ খাদিজা আমার চেয়ে 15 বছরের বড় ছিল। খাদিজাকে যখন বিয়ে করি আমার বয়স 15, খাদিজার বয়স 40। যেরকম আল্লাহু আকবার। ইন্নালি মিনহা আওলাদুন, আমার খাদিজার ঘরে আল্লাহ আমার অনেকটি সন্তান দিছে। সন্তানের কারণে খাদিজাকে আমি ভুলতে পারি না। সুবহানাল্লাহ। এই জন্য খাদিজার বান্ধবীর একটু গোশত দিয়েইবা, কয় দেওয়ান তো লাগবে, পয়গম্বরের কথা না মানলে তো হইতো না। একটা বাড়ির মধ্যে অল্প একটু গোশত লইছে, লইয়া এখন আয়েশা রওনা করছে। কই যায়? খাদিজার বাড়িতে যায়। 1 কায়েক যায় সামনে, 2 কায়েক ফিসায়। 1 কায়েক যায় সামনে, আর 1 ফিসায়। যাইব কি যাইব না, কারণ ওইটারও হতিনের মতো মনে হইতেছে। হতিনের বান্ধবী তো কি এর মতো মনে হইতেছে, সতীনের বান্ধবী কার মতো মনে হইতেছে, সতীনের মতো। এই জন্য 1 কায়েক যায়, আবার 2 কায়েক ফিসায়। এই করতে করতে টাস করে বাটি ভরে গেছে, হাতের বাটি ভরে গেছে। আরবে তো বালু, আরবের মধ্যে কি বালিকাময় জায়গার মধ্যে যখন বাটি বসে, গোশত কি এর মধ্যে মিশে গেছে, বাটিও ভেঙে গেছে, গোশত ভরে গেছে। আয়েশা কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন। রাসূল কয় কি মাল খবর, মুসিবত কি? কয় গোশতটা ভরে গেছে, বাটিটা ভেঙে গেছে। কয় এদিকে তো গোশত পড়বই, এদিকে গেলে তো একটু পড়বেই, কারণ রুচি নাই তো, এদিকে যাওয়ার আগ্রহ তো কম। এটারা কয় সতীন। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলতেন, ফাজলু খাদিজাতা আসালা সায়রেন নেসা, খাদিজার মর্যাদা নারীদের উপরে এমন, শরীর খাবারের মূল মর্যাদা অন্যান্য খাবারের উপর যেমন, আয়েশার মর্যাদা নারীদের উপরে এমন, শরীর খাবারের মর্যাদা, গোশত রুটির মর্যাদা অন্য খাবারের উপর যেমন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যেদিন নবী হব এই দিনে খাদিজা, আমি যেদিন নবী হব ওই দিনে খাদিজা জান্নাতের সুসংবাদ পাইছে। যেরকম সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামীকে আমি কত মহব্বত করতাম। স্বামীর জন্য মক্কা থেকে 2 মাইল যেতাম সোজা পূর্ব দিকে হাইটা, 2 মাইল যেয়ে পরে সেখান থেকে 1.5 মাইল উপরে উঠতাম। 2 মাইল যাইতাম সোজা, 1.5 মাইল উঠতাম উপরে, 3.5 মাইল। কয় মাইল? খাবার নিয়ে ডেলি 3.5 মাইল যাইতাম, আবার 3.5 মাইল আসতাম 3 বার। এইভাবে আমি 39 দিন খাবার নিয়ে গেছি। 40তম দিনে যখন খাবার নিয়ে গেলাম, পাহাড়ের গোড়ায় যাইয়া আমি যখন কোমরে কাপড় বানতাছি উড়না দিয়া উপরে উঠার জন্য, আল্লাহু আকবার, 1.5 মাইল উঁচা। কয় মাইল উঁচা? আমি এবছর এখানে উঠছিলাম, ওই পাহাড়ে আমি এবছর উঠছিলাম। তা আমার ওয়াইফ আগের ওয়াইফ তো মারা গেছে জানেন, পরে আবার আমি নতুন বিয়ে করছি হাফেজা। এই ঘরে আমার 2টা ছেলে, আগের ঘরে 2টা ছেলে। তো উনি তো বয়স তো কম, 32-33 বয়স হবে। আমার এনে এবার হজে গেছে, চলেন হুজুর হজ করে আসি গেলাম। তো হেনে যায় বায়না দর্শক, আমি উপরে উঠবো। আমি কইলাম আমার তো বয়স 51, তোমার তো 32। আমি যৌবন খালে যখন আইছিলাম 35 বছর বয়সে, তখন তো জাবালে নূরে উঠছিলাম, এখন তো বয়সটা নাই। আর সারা বছর ওয়াজ করি, শরীর তো শান্তি নাই। কয় এটা করলে মানতাম না, উঠতেইব। পরে জোরেই পরে 2 লিটার পানি দিছি, হেরে 2 লিটার লইছি, আমি লইয়া উড়া শুরু করলাম পাহাড়ে। আল্লাহু আকবার। 2 ঘন্টা মিলছে উঠছি। আল্লাহু আকবার। 1 ঘন্টা আবার নামছি। আসার টাইমে আবার 1 লিটার পানি ওখানে কিনছি, ওখানে পানি পাওয়া যায় আবার পাহাড়ের উপরে, কিনে আবার 1 লিটার লয়ে নামছি। 3 লিটার পানি লাগছে। 3 দিন পর্যন্ত পায়ের সাথে শরীরের জয়েন আছে কিনা আমি জানি নাই, লুলা
নাফা এক্সট্রা 2টা করে খাইছি, মক্কায় 2টা করে খাইছি। মানে এইরকম বেতা। মহতারাম হাজিরিন, 32 বছর বয়স আমার স্ত্রী, আমার 51 বছর বয়স। অথচ খাদিজা যখন উঠতেন আর নামতেন ডেলি 3 বার, ওনার বয়স 65 বছর। যেরকম আল্লাহু আকবার। তখন নবীর বয়স 40, খাদিজার বয়স 65, তিনি ডেলি 3 বার উঠছেন। সর্বশেষ আমি যতদিন উঠতে গেলাম, আমি পাহাড়ের গোড়ায় টিফিন ক্যারি বাড়িগুলি রাখলাম, সসপেন যেগুলো খাবার নিয়ে আমি রাইখা উন্নাটা বাঁধতেছে, উপরে উঠতে হইব। হঠাৎ করে দেখি পাগড়ি বাঁধা এক লোক, জুব্বা পরা, আমার সালাম দেয়া বলতে, বাশশিরি বিল জান্নাহ, খাদিজা তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো এবং তোমার রবের সালাম গ্রহণ করো। যেরকম আল্লাহু আকবার। খাদিজা বলেন, আমি রবের সালাম নিতাম, রবের সুসংবাদ নিতাম, জান্নাতের সুসংবাদ। জান্নাত কি জিনিস, রব কি জিনিস আমি কিছুই চিনি না। আমার এক রবের সালাম নাও, জান্নাতের সুসংবাদ নাও, আমি তো কিছুই চিনি না। আমি তাকিয়ে রইলাম লোকটার দিকে। অনেকক্ষণ পরে দেখি লোকটা নাই। এদিক সেদিক তাকাইলাম, তার আর পাই না। এরপরে পাহাড়ে উঠলাম। পাহাড়ে উইটা যায় দেখি নবীজির পাশে ওই লোকটা কাছাকাছি বইসে রইছে। যে লোকটা পাহাড়ের গোড়ায় আমার সালাম দিল, রবের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দিল, আমি পাহাড়ের উপরে উইঠা দেখি ওই লোক নবীর সাথে এইভাবে জানুর সাথে জানু মিলায় বসে রয়েছে। আল্লাহর হাবিব গো উনিকে কি জন্য দরকার আছে? কি দরকার? এই লোকটা একটু আগে পাহাড়ের গোড়ায় আমার সালাম দিছে, রবের সালাম দিছে, জান্নাতের সুসংবাদ দিছে, উনিকে। আল্লাহ নবী কয়, খাদিজা তুমি কি চিনো না? উনি জিবরাইল, সমস্ত ফেরেশতাদের সরদার। যেরকম আল্লাহু আকবার। উনি আমার কাছে 2টা সুসংবাদ নিয়ে আসছে। 1 নম্বরে, আজকে থেকে আমি আল্লাহর নবী। যেরকম আল্লাহু আকবার। উনি আমাকে নবুয়ত দিয়ে গেছে। 2 নম্বরে সূরা আলাকের 5টা আয়াত দিছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যেরকম সুবহানাল্লাহ। খাদিজা উনি সমস্ত ফেরেশতাদের সরদার। হযরতে জিবরাইল আলাইহিস সালাম, উনারে তুমি চিনো কেমনে? উনি আমার কাছে আইছে নবুয়ত দিতে, আমি আজকের থেকে নবী। উনি আইছে কিতাব দিতে, আজকের থেকে আমি কোরআনের মালিক। যেরকম আল্লাহু আকবার। খাদিজা কও, উনি আমারে সালাম দিছে, রবের জান্নাতের সুসংবাদ জানাইছেন। খাদিজা তুমি মুসলমান হওয়ার আগেই জান্নাতের সুসংবাদ পাওয়া গেল। আল্লাহু আকবার। খাদিজা কয়, তাহলে আপনি আল্লাহর নবী? কয় হ্যাঁ। কয়, তাহলে আমি ওই নবীর প্রথম সাহাবী। আমারে পড়া দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খাদিজাতুল কুবরা ওই পাহাড়ের উপরে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। নারীদেরকে ইসলাম কি মর্যাদা দিতে দেখেন। নারী প্রথম রসুলের সাহাবী। যেরকম আল্লাহু আকবার। পাহাড় থেকে নেমে খাদিজাতুল কুবরাকে নিয়ে পাহাড় থেকে নবী নেমে যখন মক্কায় ঢুকলেন, ঢুকার পথে মেসপালার কোনার মাঝে জাবালে আবু বকর ছিল। ওই আবু বকরের বাড়ি ছিল জাবালে আবু বকর, যেখানে বর্তমানে মক্কা টাওয়ার, যেটাকে হিলটনের বিল্ডিং বলা হয়। মক্কা টাওয়ার গড়ির বিল্ডিং এর এই পাশে, যারা গেছেন আপনারা চিনবেন, বা ছবির মধ্যে দেখছেন একটা গড়ি, একটা ক্লক টাওয়ার আছে, পাশেই আছে একটা টাওয়ার। এটাকে মক্কা টাওয়ার বলা হয়, হিলটন বিল্ডিং বলা হয়, পাহাড়ি বিল্ডিং। এটা মক্কা শরিকা কোম্পানি বানাইছে। এই টাওয়ারটার মধ্যে ছিল, এইখানে ছিল আবু বকরের বাড়ি। আল্লাহ নবী মেসপালা ডাল দিয়া জাবালে নূর থেকে এসে যখন কাবার দিকে ঢুকবেন, তার বাড়ি আমিনার ঘরের দিকে ঢুকবেন, এই কোনাটার মধ্যে আবু বকরকে পাইছেন। আবু বকর ছাগল বকরি নিয়ে জাবালে ওমরের দিকে যাইতেছেন। যেরকম সুবহানাল্লাহ। ইতিমধ্যে সিদ্দিক আকবরের সাথে দেখা। হযরত আবু বকর কান্দে, মুহাম্মদ ছোট কাল থেকে তুমি আমার বন্ধু, সকালবেলা ঘুম থেকে উঠে আগে তোমার মুখ আমি দেখি, আমার মুখ তুমি দেখো, কিন্তু আজকে 40 দিন পর্যন্ত তোমার খুঁজে পাই না। মুহাম্মদ তুমি আমারে এইভাবে বলে গেলা, আমি আবু বকর তোমার বাল্য বন্ধু, তুমি আমাকে কেন এইভাবে বলে গেলা? কই ছিলা তুমি 40 দিন? জানতে চাই। নবী ডাক দেখো, আবু বকর শুনলে খুশি হইবা, ইন্নী হুব্বিবা ইলাইয়াল খালা, হুব্বিবা ইলাইয়াল খালা। আল্লাহ আমাকে নির্জন তাকাকে চয়েসফুল বানিয়েছিল, এই জন্য জাবালে নূর আছে পাহাড়, ওখানে আমি গিয়েছিলাম। ওখানে যাই আমি নির্জনে মোরাকাবায় বসছিলাম। 40 দিন পার করার পর আল্লাহ আমার সাথে কথা বলেছেন, জিবরাইলকে দিয়ে আমাকে নবী বানাইছেন। আল্লাহর কোরআনের 5টা আয়াত আমাকে দান
দান করেছেন। আবু বকর সাথে সাথে কয় সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি যা বলছেন সত্যই বলছেন, আমাকে আপনার প্রথম সাহাবীর খাতাবায় নাম লেখায়া দেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে আবু বকর সাহাবী হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। পুরুষের মধ্যে প্রথম সাহাবী আবু বকর, আর নারীর মধ্যে প্রথম সাহাবী হযরতে খাদিজা। নারী পুরুষ দুইজনের মধ্যে সবার আগে হযরতে খাদিজা। জোরে কোন আল্লাহু আকবার। সূরাতুর রিজাল, পুরুষ নামে কোন সূরা নাই। সূরাতুর রিজাল মানে পুরুষ সূরা, এরকম কোন সূরা 114 সূরার মধ্যে কোরআন শরীফের মধ্যে নাই। কিন্তু সূরাতুন নিসা নারীর সূরা, নারী নামক সূরায় আছে। আল্লাহু আকবার। তাহলে কেমনে বুঝলা মুসলমান ইসলামে নারীদের মর্যাদা দেয় না? কেমনে বুঝলা? বরং ইসলামে নারীদেরকে মর্যাদা দিয়ে অগ্রাধিকার দিয়ে রাখছে। কথা কোন ঠিক কিনা? নারীদেরকে ইসলামে অগ্রাধিকার দিয়েছে। এ বন্ধু, একটা মেয়েকে বিয়ে করলে মোহরের টাকা মেয়ে দেয় না পুরুষে দেয়? কে দেয়? কারে দেয়? নারীরে দেয়। কথা কোন ঠিক কিনা? মেয়েটাকে উঠায় আনতে গেলে মাইক্রোবারা ছেলের পক্ষ দেয় না মেয়ের পক্ষ দেয়? উকিল সাহেব যে বিয়ে পড়ায়, উকিলের একটা বিল আছে কাজী সাহেবের। কথা কোন ঠিক কিনা? কাজীর বিল আছে 4000 5000 টাকা। এটা আর কি মেয়ে পক্ষ দেয় না ছেলের পক্ষ দেয়? ওলিমা করে আউলিম বিশাতিন, নবী বলছেন ওলিমা করো, একটা ছাগল জবে করে হলেও, উট যদি না পারো, গরু যদি না পারো, একটা ছাগল দিয়ে হলেও কোরবানি ওলিমা করি। ওটা কারে কইছে? পুরুষে কইছে না নারীরে কইছে? পুরুষে বলছে। তাহলে নারীদের জন্য ওলিমার দায়িত্ব পুরুষের জন্য, মাইক্রোবিল পুরুষের জন্য, গহনা কেনার দায়িত্ব পুরুষের জন্য, ওলিমা করার দায়িত্ব পুরুষের জন্য, কাজীর বিল দেওয়ার দায়িত্ব পুরুষের জন্য। নারীদের জন্য কোনো দায়িত্ব নাই। 10টা লোক বৈরাত খাওয়ানো, বরযাত্রী খাওয়ানোর অধিকার ইসলামে দেয় নাই। এটা তো আমরা জুলুম করে খাচ্ছি। সব খাওয়াইতে হবে ছেলের পক্ষ। কথা কোন ঠিক কিনা? নারীদেরকে ইসলামে কি মর্যাদা দিয়েছে? নারীদেরকে মোহরের পয়সা দিতে হবে, মিষ্টিও নিতে হবে, পান সুপারিও নিতে হবে, মাইক্রোবারাও দিতে হবে, ওলিমাও খাওয়াইতে হবে, এলাকাবাসীকে দাওয়াত করে খাওয়াইতে হবে। সমস্ত দায়িত্ব পুরুষের। মেয়েদেরকে রানী বানাইছে আল্লাহ। কথা কোন ঠিক কিনা? মেয়েদেরকে রানী বানাইছে। 10টা টাকা মেয়ের বাবার খরচ করা লাগবে না। এই অধিকার ইসলামে মেয়েদেরকে দিয়েছিল। কিন্তু আজকে সেটাকে উল্টায় দিয়া সব চালাইছে মেয়ের বাবার উপরে। আব্বা যান কারে তো কারে আনমো, লোক তো হয়ে গেছে 300। জামাই আপনারা কয়জন আইবেন? আমি তো গরিব মানুষ, বেশি লোক আইসেন না, 10-15 জন আইসেন। কয় আব্বা এটা কালকে কমনে হিসাব করে। কালকে ফোন দিয়ে কইতেছ আব্বা আমাদের সংসার তো বড়, মনে করেন গোষ্ঠী অনেক বড়, একবার পুরা এদিকে আঙ্গার গাড়া সহ এদিকে আশপাশে একবার দেয়া 2.5 ফারা পর্যন্ত লাগছে, এদিক দিয়ে করে মল্লিক বাড়ি, এটি সব আমি গোষ্ঠী গিয়া। তখন কারে তো কারে আনি না আনলে এক ভালো। কয় না না আসছেন না, কিছু আইসেন। করতে হইলে 300 কি 350 হবে। মনে করেন 3টা মিনি বাস, 4টা মাকরু, আর 8-10টা সিএনজি, আর মোটর সাইকেল আসবে 30-35টা। শ্বশুরে কো বাবা আমি সুদের উপরে 50,000 টাকা বাট্টার উপরে আনছে সুদি পাবে, আইনে 10টা মুরগি কিনছি, 20 কেজি গরু গুস্ত, এখন আপনারা 300 আইলেতে কি করা? করতে হলে আপনার মাইয়াই বিয়ে করতাম না, আপনার মাইয়া বিয়ে করতাম না। কারে তো এ কারে আনবো? আমরা তো বড় বংশের মানুষ, এই জন্য লোক বেশি আসতে। ও ফকিন্নির গরু, ফকিন্নি বড় বংশের মানুষ, তুই গরু জুবেরে খাওয়া? তোরে ইসলামে খাওয়াইতে গেছে, তুই হৌরের উপরে তুফান তুলছিস কারণ নাকি? এই বেটি কি মাইয়া জন্ম দিয়ে এই বেটা অপরাধ করছে? তুই বড় বংশের মানে বড় দিলওয়ালা, জীবনে 1 কাপ চা খাওয়াইছিলে মানুষেরে? ফকিন্নির গরু, ফকিন্নি সব তুফান নিয়ে তুলছে মাইয়ার বাপের উপরে। হে বলে বড় বংশ, তুই বড় বংশ হলে তুই গরু জবে কর। ইসলামে তোরে বলছে আউলি মলাউ কানাবি সাতিন, অলিমা কর বেটা, গরু জবে কর, উঠ জবে কর, যদি তাও না পারো ওলাউ কানাবি সাতিন, কমপক্ষে ছাগল, এর নিচে হবে না। এই জন্য অলিমার খাবারকে খাসি বাতা কয়। কি বাতা হয়? খাসি। খাসি শব্দটা কোরআন, এটা হাদিসের মধ্যে আছে। এই জন্য খাসি বাতার দাওয়াতে যাইতেছে, কয় কিনা কাচ্চি কাচ্চি করে খাওয়াইতে হবে। কেন? খাসি শব্দটা ছাগলের কথাটা কোরআনের মধ্যে হাদিসের মধ্যে নবী বইলে দিয়েছেন। ওয়ালাউ কানা, কমপক্ষে খাসি জবে করতে হবে। আর যারা গরু জবের ক্ষমতা, গরু জবে করতে হবে। উট যাদের উট, ষাঁড় যাদের ষাঁড়, মহিষ যাদের মহিষ জবে করতে হবে। যারা বইল জবে করে ক্ষমতা, বইল জবে করে কোরবানি কি করতে হবে? অলিমা করতে হবে। এখন নর্মালি কোনো মুরগি দিয়ে অলিমা নাই, নর্মালি অলিমা হবে কমপক্ষে খাসি দিয়ে। এই নির্দেশ তো ছেলেকে দিয়েছে। তুমি এই তুফান মেয়ের বাড়িতে চালাইছো কেন? মেয়ের বাড়িতে কেন? মেয়ের বাড়িতে কোনো খানা নেই। কারণ মেয়ের বাড়িতে খানা নেই কেন? এই মেয়েটাকে 20 বছর পালছে, লালন পালন করছে। তুমি যে মাইক্রো সাজায় যায় মেয়েটাকে নিয়ে চলে আইবা, এই বাড়ির ছোট বোনও কানবে, বড় বোনে কানবে, দাদিও কানবে, নাতিন রে তুই এতদিন আমার সাথে আসিলে, তোরে শিলের মতো থা দিয়ে লয়ে চলে গেছে গা। এই জন্য এই বাড়ির প্রত্যেকটা মানুষের চোখের পানি। কথা কোন ঠিক কিনা? এ কান্দন্যা বাড়িতে কি খাবার আছে?
এই কামদুনিয়া বাড়িতে খাবার আছে? যে বাড়িতে লোক মারা যায় এই বাড়িতে জানাজা ভরে কি ভাত খান আপনারা? এই জানাজা যান কিনা? মহল্লা লোক মারা গেলে জানাজা যান কিনা? পরে জানাজা শেষে কি কন? তাড়াতাড়ি বাদ বাড়েন। হ্যাঁ, বাদ বাড়েন কোন? যদি দূরেতেও যান, হে বালুকাতে আইছেন, ত্রিশালতে আইছেন, দূরের আত্মীয় আইছে, তারপরে দোকানে যায় কিনে খাবে, তারপরে এই বাড়িতে খাইতে চায় না। কারণ এই ঘরে তো তুলাবাত খাইতেছে, পাশের ঘর থেকে খাবার আইতেছে, কতক্ষণ ঠিক কিনা? তুমি এই বাড়িতে কেমনে খাবার খাইবা? এই বাড়ির প্রত্যেকটা মানুষের চোখের কান্না। কেন? আত্মীয় হারাইছে, লোক হারাইছে, দাদা হারাইছে, নানা হারাইছে, বাবা হারাইছে। মুর্দা বাড়িতে যেরকম চোখের কান্নার কারণে মানুষ খায় না, খাওয়াইতে চাইলেও কেউ খায় না, ভদ্রলোকরা খায় না। যে বাড়ির থেকে একটা মেয়ে নিয়ে চলে আসবা, চিরদিনের জন্য এই মেয়েটা এই বাড়ির থেকে চলে আসছে, অথচ এই মেয়েটা এই বাড়িতে বড় হয়েছে, লেখাপড়া করছে, জন্ম নিয়েছে, তুমি চিরদিনে দিনে চলে আসছো, এই বাড়ির প্রত্যেকটা মানুষের চোখে কান্না। তুমি কেন এই বাড়িতে খাওয়ার তুফান তুলে দিলা? তোমারে খাওয়াইবো না কানবো? সে কানবে না, তোমাকে খাওয়াবে। তুমি কয় তালের মাঝে হেরে ফালছো, সুতরাং সে কানতে দাও তাকে। তুমি কি করবে না? ওই বাড়িতে খানার বোঝা দেবা না, এটা নিষেধ। এই জন্য বরযাত্রী নেওয়া নিষেধ, এই যৌতুক নেওয়া হারাম, কবিরা গুনাহ। কতক্ষণ ঠিক কিনা? মহতারাম হাজিরিন, সর্বশেষ কথা, সংসার যেন ডিপুস না হয়, এই জন্য আল্লাহ নবী বলছেন তুনকাহুল মারআতু লিআরবাইন লিহাসাবিহা ওলি নসবিহা ওলি জামালিহা ওলি দীনিহা ফাসফার বিজাতিদ দ্বীন। আল্লাহ নবী কয় মানুষ বিয়ে করে 4 জিনিস দেখে। কয় জিনিস দেখে? মানুষ বিয়ে করে কয় জিনিস দেখা? 1 নম্বরে লি জামালিয়া, সুন্দর দেখে বিয়ে করে। 2 নম্বরে বংশ দেখে বিয়ে করে। 3 নম্বরে দাপট দেখে বিয়ে করে। 4 নম্বরে দিন দেখে বিয়ে করে। কি দেখে বিয়ে করে? রসুল কয় ফাসফার বিজাতি দিন। 4 নম্বরকে তুমি 1 নম্বর বানাও। প্রথমে তুমি দিন দেখে বিয়ে করো, তাহলে এই সংসার কোনোদিন ডিভোর্স হবে না। তুমি তো দেখছো মোটর সাইকেলে চলতে পারে কিনা, জিন্সের প্যান্ট ভরিয়া, হাফাতা গেঞ্জি ভরিয়া ছেলের পিছনে চড়তে পারে কিনা, এই প্রশিক্ষণ তার আছে কিনা তুমি দেখছো ওইটা। তুমি নামাজ দেখো নাই, তুমি বুরকা দেখো নাই, তুমি পর্দা দেখো নাই, শালীন দেখো নাই, সূরা কেরাত জানে কিনা সে তুমি তাই জানো নাই, নামাজ পড়ে কিনা জানো নাই, বুরকা পরে স্কুল কলেজে গেছিল কিনা জানো নাই, মোবাইল কয়টা ইউজ করে খবর লও নাই। তুমি সামরা দেখিয়া মোটর সাইকেলে চলতে পারে পাগল হয়ে গেছো। যে মেয়েটা অন্যের মোটর সাইকেলে চড়তে পারে, তোমার মোটর সাইকেলে চড়তে পারে, সে অন্যের মোটরসাইকেলও চলতে পারে। তুমি চলে যাইবা অফিসে, সে আরেক ছেলের পিছনে চলে যাবে, টাটা ডিভোর্স ডিভোর্স, তোমারে 3 তালাক দিয়ে অন্যত্রে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলছেন মানুষ বিয়ে করে কি দেখে? 1 নম্বর দেখা সুন্দরী, এটাকে মুসির মেয়ে না জালোর মেয়ে না জাইল্যের মেয়ে না আইল্যের মেয়ে, এটা দেখে না, চামড়া সুন্দর পাগল হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? চামড়ার পাগল হয় না, বংশের পাগল হয়ে বিয়ে করে, চামড়ার পাগল হয়ে বিয়ে করে, দাপট দেখে বিয়ে করে, আর দিন দেখে বিয়ে করে। নবী কয় ফাসফার বিজাতিদ দ্বীন, দিনকে প্রাধান্য দিয়ে বিয়ে করো, এই সংসার অটুট বন্ধন হবে। আত্মীয়তা আত্মার সাথে হয়, টাকা পয়সা চামড়া দেওয়া হয় না। ঠিক কিনা? আত্মীয়তা হয় আত্মার বন্ধনে, আর আত্মার বন্ধন হয় ইমানের বন্ধনে। যেরকম আল্লাহু আকবার, আমলের বন্ধনে। ইমান এবং আমলের বন্ধনওয়ালা নারী বংশীয় মেয়ে আনো। আল্লাহু আকবার। জাতের নারী কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দোস্ত, দিনদার মেয়ে দেখে বিয়ে করবা, সংসার মজবুত থাকবে। 1 2 3 চলে যাও বাপের বাড়ি, এই সিদ্ধান্ত প্রথমে নিবা না। আল্লাহ পর্যায়ক্রমে যে মেডিসিন ইউজ করতে বলেছেন, সেই মেডিসিন ইউজ করে আমাদের সুন্দর সংসার থেকে সুন্দর সন্তান দিয়া, উপহার দিয়া, সমাজকে উপহার দিয়া আল্লাহ দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক। যেরকম আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।